আচ্ছা আচ্ছা আচ্ছা, তা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমিও তাই ভাবছি, মহিলা না হলে তো শব্দ হওয়ার কথা না। যাদের পায়ের আওয়াজও পর্দায় রাখা ফরজ, তাদের মুখের আওয়াজের ভাব দেখছেন? মা বোনরা একটু মেহরবানি করে চুপ করেন। প্রত্যেকের সাথে ছোট ছোট বন্দুক একটা নিয়ে আইছে, এরা ক্যারুত কুরুত করতে তালে চায়, এড্ডা মুচে দেয়, ওড্ডা এগিয়ে দেয়, এই ঠেয়াতি ঠেয়াতি বিশাল বেকায়দা। আর এত মহিলা তো এক জায়গায় অনেকদিন হয় না, ওয়াজ শোনা বাদ্য যত কুলির কিচ্ছা, ওয়াজ বাদ দিয়ে আবার তোর শাড়ি খুব ভালো হয়েছে, তোর বোরকা খুব ভালো হয়েছে, কানেরটা কারে দিয়ে বানাইছি, নায়েরটা কারে দিয়ে বানাইছি। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ঐতিহ্যবাহী জামে আরাবিয়া শামসুল উলুম দারুল মুকাররম মাদ্রাসা, অত্র মাদ্রাসার বাৎসরিক মাহফিল, 2 দিন ব্যাপী বাৎসরিক মাহফিলের সমাপনী দিন, দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি হযরতে উলামায়ে কেরাম, কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, উপদেষ্টা মণ্ডলী, বিভিন্ন মসজিদ থেকে এসেছেন আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতলাবা, প্রাণপ্রিয় আমার দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য নিয়ামতের অসংখ্য শুকর যে আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে এই খুলনা বিভাগীয় শহরের খুলনা খালিশপুর সহ লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে আজকে আমাদের বেশ কিছু মানুষকে এখানে হেদায়েতের আশায়, গুমরাহির ভয়ে, সওয়াবের আশায়, গুনার ভয়ে, জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে, আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও ভালোবাসা নিয়ে আশা ও বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই পর্দার পাশে কি হচ্ছে ভাই? মহিলা, আচ্ছা 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 আচ্ছা, তা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমিও তাই ভাবছি, মহিলা না হলে তো শব্দ হওয়ার কথা না। যাদের পায়ের আওয়াজও পর্দায় রাখা ফরজ, তাদের মুখের আওয়াজের ভাব দেখছেন? এই জন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মসজিদে কোনো মহিলা যাইতে পারবে না নামাজ পড়তে। হাজী সাহেব যারা হজে গেছেন তারা সাক্ষী দেন, পুরুষরা যখন জিয়ারতে যায় রসুলের রওজা, ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি খুব হয়, কিন্তু শব্দ হয় না। পুরুষদের পর্ব শেষ করে যখন পর্দা দিয়ে মহিলাদেরকে জিয়ারতে ছাড়া হয়, তখন যেন ইরাকের যুদ্ধ লেগে গেছে। আপনারা এত মানুষ আছেন, টের পাওয়া যাচ্ছে না যে মানুষ আছে। আর ও জায়গা উনরা আসছে, এই যে শক্ত বলতেছি তাও কান দিচ্ছে না। মহিলাদের ইনকামের চাইতে ব্যয় বেশি হয়ে যাচ্ছে। গ্রাম্য ভাষায় কি বলে, 3 টাকা কামাই করে 14 শিয়ে খরচ করো। 14 শিয়ে বোঝেন? 3.5 টাকা। প্রত্যেক দিন তোমার 8 আনা লস থাকবে। মহিলারা ওয়াজ শুনতে আইসা 3 টাকা কামাই করে 14 শিয়ে খরচ করে, বাড়ি যাওয়ার সময় 8 আনা লস করে বাড়ি যায়। মা বোনরা একটু মেহরবানি করে চুপ করেন। প্রত্যেকের সাথে ছোট ছোট বন্দুক একটা নিয়ে আইছে, এরা ক্যারুত কুরুত করতে তালে চায়, এড্ডা মুচে দেয়, ওড্ডা এগিয়ে দেয়, এই ঠেয়াতি ঠেয়াতি বিশাল বেকায়দা। আর এত মহিলা তো এক জায়গায় অনেকদিন হয় না, ওয়াজ শোনা বাদ্য যত কুলির কিচ্ছা, ওয়াজ বাদ দিয়ে আবার তোর শাড়ি খুব ভালো হয়েছে, তোর বোরকা খুব ভালো হয়েছে, কানেরটা কারে দিয়ে বানাইছি, নায়েরটা কারে দিয়ে বানাইছি।
সবাই জাবর চাইলে মুষ্টি চাইলে উঠাতে গেলে দেবে না রে। ওই যে এই গ্রামে হুজুর কয়েনতে আইছে, সারা বাংলাদেশ গোপালীয় ভাষায় চষে বেড়াই, এখন বিদেশেও যাই, এরকমই চলবে ইনশাল্লাহ। তবে মা বোনদের হাতে ধরি পায়ে ধরি, কিছুক্ষণ একটু ধৈর্যের সাথে বসেন, কিছু যাতে নিয়ে যেতে পারেন, নাকি বলেন? সকলের জন্য ওয়াজ। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কয়েকজন মহিলা আয়েশা হুজুরে পাকের কাছে প্রস্তাব রেখেছেন আয়েশার মাধ্যমে, হুজুর আনতা নবিয়ুন নাস লাস্তা খাসাতাল লিররিজাল ওয়ালাকিন তাইদুর রিজাল ওয়ালা তাইজুনা। হুজুর আপনি তো গোটা মানব জাতির নবী, আপনি তো শুধু পুরুষের নবী না, তাহলে সিস্টেম কি করা যায়? তো হুজুর বলেন নাই যে তোমরা সারা মদিনার মহিলারা ওই জায়গা আসবা, হুজুর বলেন নাই যে সারা মক্কার মহিলারা এই জায়গা আসবা, ফাঁকা মাঠে বা অমুক জায়গায় আমি যে ওয়াজ করব। হুজুর বলছেন, বুখারী শরীফের রওয়ায়াত, এক এক মহল্লার বা এক এক বাড়ির যে কয় ফ্যামিলির মহিলা আছে ওরা এক ঘরের ভিতরে বসবে, আমি এক দুইজন পুরুষকে সাথে নিয়ে বাইরে থেকে ওয়াজ করব, ওরা ঘরের মধ্যে থেকে শুনবে। ওয়াজ করা নবীওয়ালা কাম। সমস্ত নবীরা বক্তা ছিলেন, সব নবীরা। কোন নবী লেখক ছিলেন না, কোন নবী কেজি, কিন্ডারগার্টেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন না, তবে সব নবী বক্তা ছিলেন। সৈয়দুল কুতাবা বক্তা সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীও বক্তা এবং প্রধান বক্তা। তাহলে বয়ান করা সুন্নাত, বয়ান করা নবীওয়ালা কাম। আর নবীওয়ালা কাম এটা ইবাদত, নবীওয়ালা কাম। আর প্রত্যেকটা ইবাদত লিমিটেড, আনলিমিটেড কোনো ইবাদত নাই। কথা বলেন? লিমিটেড বোঝেন তো? সীমাবদ্ধতায় আবদ্ধ। আমার মনে চাইলে লম্বা করে ফেললাম, মনে চাইলে একটু খাটো করে কাটিয়ে ছোট করে ফেললাম, ইবাদতের মধ্যে সুযোগ আছে। মাগরিবের নামাজের সময় মনটা খুব ভালো, সময় পাইছি, আজকে ব্যবসা বাণিজ্য আগের থেকে ভালো হয়ে গোটায় গোটায় আসছি, তো নামাজ 3 রিকাত পড়বো, কেবাংটা করে 4 রিকাতই পড়ি বেলাই। সময় যখন আছে 4 নম্বর রেখাতে সূরা বাকারা পড়ি বেলাই। হবে? সারা রমজান রোজা রাখলাম, ঈদের দিন যজ্ঞ, ঈদের দিনও রোজা রাখি। সারাটা রমজানই যখন রাখলাম, একটা দিন আর ছাড়বো কে? আর আগামীকালকে তো 6 দিন থাকবো, তা ফাঁকে একটা দিন গ্যাপ দেবো কে? ঈদের দিনও রাখি। সব হবে না? হবে। তোমার মন চাহি কোনো কিছু ইবাদত না। মা তাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ বলেন, বন্ধু তুমি বলে দাও উম্মতরা, মা তাকুমুর রাসূল ফাকুযুহু, আমার রাসূল যেটা যেমন ধরতে বলে সেটা তেমন ধরো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যেটা যেমন ছাড়তে বলে সেটা তেমন ছেড়ে দাও, এরই নাম হবে ইবাদত। মন চাহি ইচ্ছা মতো যেমন খুশি তেমন, এর নাম ইবাদত নয়। কথা বলেন? ওয়াজ নসিহত করে যদি নবীওয়ালা কাম হয়, এটা ইবাদত। এর ভিতরে নবীওয়ালা সিস্টেম চালু করতে হবে। মহিলারা রাতের বেলা ওয়াজ শুনতে আসা, এটা চরম ঝুঁকি আর রিস্কের ব্যাপার বাংলার জমিনে। ওনরা কয় যে হুজুর পয়সা তো আমরাই তো বেশি দেই। আপনাকে এই পাশে কেশবপুর গেছিলাম একবার মাহফিলে, বহু আগে। একটা হেফজোখানার আন্ডারে, হেফজোখানা খানিক দূরি, আমার ওই জায়গা এই রুগাকুড়ের মতো বসাইতেছে। শুনি যে ওয়াজ হচ্ছে, আর ফাঁকে ফাঁকে এই পাশে কণ্ঠশিল্পী আসছে একজন, রোকনুজ্জামানের বুকে, সে গান গায়, এক বক্তার পরে পরে গায়। 5 জন বক্তা ওয়াজ করছে, আমি শেষ বক্তা স্টেজে যাইয়ে দেখি আমার মাথায় ঠাটা পড়ছে। এই যে স্টেজ, মাঝখানে একটা সুতা টানানো, এদিক দিয়ে পুরুষ, এখান থেকে সব মহিলারা। আমি যে বলি ঘটনা কি, একই, এ তো সিনেমা হলে তেরুম না, একই। আমি বললাম ভাই
আমার ইমান দুর্বল। রাতের বেলা আমি যদি ফাঁকা রাস্তায় 1 কোটি টাকার একটা বস্তা পাই, আমি নাসির আমার নফসের উপরে এতটা টাকা পয়সার ব্যাপারে আত্মনির্ভরশীল। গভীর অন্ধকারে 1 কোটি টাকার বস্তা পেয়েছি, আমি না নিলে না নিতে পারি এবং নেবই না, এইটাই আমি 100% শিওর দিতে পারি। তবে সামনের উপরে একজন সুন্দরী নারী আসবে আর তারে আমি দেখবো না। সামনে একটা নারী বসে থাকবে, তার দিকে আমি তাকাবো না। নির্জনে নিরাপদে একটা মহিলাকে আমি পাইব, সে আমাকে প্রস্তাব দিবে, আমি সেটাকে প্রত্যাখ্যান করব। এ ব্যাপারে আমি আমার নফসের উপরে বিন্দু মাত্র আত্মবিশ্বাসী না। ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাম্মারাতুম বিসসু ইল্লা মান রাহিমা রাব্বি। ইউসুফ আলাইহিস সালাম পর্যন্ত বলেন, আমি আমার নফসের উপরে আত্মবিশ্বাসী আত্মনির্ভরশীল ছিলাম না। আল্লাহ যদি না বাঁচাইতো তাহলে ওই দিন আমি জুলাইখার হাতে ধরা খাইয়া যাইতাম। আল্লাহু আকবার। আমি বললাম, হে ভাই, আমি নাসিরের ইমান দুর্বল, আমার আমল দুর্বল, মানুষ আমি ছোট, আমার ইমানের পরিধিও ছোট। এই জায়গা থেকে নারীরা দলে দলে বসা থাকবে আর আমি মন খুলে ইখলাসের সাথে ওয়াজ করবে, এটা আদৌ সম্ভব নয়। আগে যে বক্তারা ওয়াজ করছেন তাদের ইমান বড় শক্তিশালী, তারা এদের দিকে না তাকাইয়া মুখস্থ ওয়াজ করে গেছে। আমি কিন্তু পারবো না, আমার যা কামাই করছিলাম সব শেষ হয়ে যাবে, নারীদের উঠাইতে হবে। ওঠো মহিলারা। হুজুর কয়জন সব স্টেজের থেকে আমারে থুইয়ে চলে গেছে, এই শুনি এখন ধরা খাইছে তো মৌলবীরা। আরে বিটিরা ওঠেই না, আমি মনে হয় যাও না কা, কয়জন হুজুর টাকা আমরা বেশি দিছি। আর আল্লাহর কি এই কইছে, ওরা আমার সাথে ঝগড়া বাঁধা নিছে, টাকা আমরা বেশি দিছি। আমি মনে হয় টাকা বেশি দেওয়ার যা কও সব শেষ হয়ে যাবে আজকে এই জায়গায়, কিচ্ছু টাকায় কাম হবে না। বিয়া ওঠো। কয়জন হুজুর বক্তার মুখ না দেখতে বলে অশ্বিনী ফুচাই নাকি ক্লিয়ার রাখবে কায়দা। আমি বললাম মাত্র 2 মিনিট সময়, যদি মহিলারা এখান থেকে না যাও তা আমি ওয়াজি করবো না। বিপদে পড়া গেল, উঠে গেল, সাথে এখান থেকে পুরুষরাও 14 আনা চলে গেল, মাত্র 2 আনা। তবলিগের কয়জন সাথী আর চরমুনার কয়জন মহাব্বতের ভক্ত ছিল, ওই কয়জন ছাড়া পুরো মাঠ খালি হয়ে গেল। আমি বললাম তারপরে আমার ইমানটা বাঁচলো। কথা বলেন ঠিক কি না? কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ। অনেক লাগবে না, অল্প কয়জনই বিজয়ের জন্য যথেষ্ট। উহুদে বদরের যুদ্ধে দোস্ত কাফেরদের 1000 আর মুহাম্মদুর রাসূলুল্লাহর মাত্র 313 জন। কাফেরদের সাথে 700 উট আর 300 ঘোড়া, আর মুসলমানদের 2টা ঘোড়া আর 70টা উট। এই 313 জন মুজাহিদ 1000 কাফের শক্তিশালী তীরান্দাজ প্রশিক্ষণ প্রাপ্ত সৈনিককে সরাদাই ধরাশায়ী করে দিল। যেখানে সেখানে কুত্তমা রামাইরা মুসলমান বদরের যুদ্ধে বিজয় লাভ করলো। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ বড় দল দেখতে চায় না, বিশাল জনসমাবেশ দেখতে চায় না। এর ভিতরে যদি একটা লোক হিদায়াত পেয়ে যায়, আজকে আমাদের বক্তাদের ওয়াজ সার্থক। আমার মা বোনরা লক্ষ্য করি, সাবধান, আজ থেকে আর কখনো রাতের বেলায় এমন করে বিচরণ না করার জন্য অনুরোধ। মহিলাদের জন্য দিনের বেলা তালিম হবে, রাতের বেলা যাতায়াতের পথে যদি একটা মেয়ে অ্যাক্সিডেন্ট করে, এমন 1000 মাহফিল 2টাকে কভার করতে পারবে না। মেয়েলি ফাংশন বড় বেকায়দা, ওয়াজের আগে কয়ে যাই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমে আমালাকার সাথে যুদ্ধ করার জন্য রওনা দিয়েছেন, আল্লাহর নির্দেশ। কওমে আমালাকার জওয়ানরা ছিল বিশাল বিশাল জওয়ান, 400 500 700 হাত লম্বা লম্বা জওয়ান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত একটু বেটে সাইজ, বনি ইসরাইল। যুদ্ধের জন্য রওনা দিয়ে গিয়েছেন। নির্দিষ্ট স্থানে মুসা আলাইহিস সালাম তাবু লাগায়া বসছেন। এবার কওমে আমালাকার লোকজন, ওই কওমের ভিতরে একটা লোক ছিল কওমে আমালাকার, নাম তার বালআম ইবনে বাউরা। মাজাহিরে হক 2য় খণ্ডের, মিশকাতের 2য় খণ্ডের তাফসীর ব্যাখ্যা মাজাহিরে হকের শুরুতে ঘটনাটা এমন আসছে। এই বালআম ইবনে বাউরা মুস্তাজিবুদ দাওয়াত, কান খাড়া
শুনি দোস্ত, মনে রাখবা এই বালাম ইবনে বাউরা আল্লাহ পাককে যা বলতেন তাই শুনতেন। উপাধি ছিল তার মুস্তাজাবুদ দাওয়াত। যে কোনো বিপদে আপদে মানুষে তাকে দিয়ে দোয়া করাই, আল্লাহর কাছ থেকে দোয়া কবুল করাইতো। কওমে আমালাকার লোক, তবে মুসা নবীর উম্মত ছিল মুসলমান। নিজের কওমে, এবার কওমে আমালাকার লোক এই বালাম ইবনে বাউরাকে গিয়ে বলেন, হযরত মুসা আলাইহিস সালাম আসতেছে আমাদের সাথে যুদ্ধ করার জন্য। যদি আমরা বড় বড় বীর পাহলোয়ান, তবে অভিজ্ঞতা আছে, মুসা নবীর সাথে যুদ্ধ করে আজ পর্যন্ত কেউ টিকতে পারে নাই। আমরা আজকে টিকতে পারবো না, আমরা পরাজিত হয়ে যাব। আপনি যদিও মুসা নবীর উম্মত, যদিও মুসা নবীর ভক্ত, তথাপি আপনি তো আমাদেরই কওমের লোক। আজকে আপনার কওম অন্য কওমের কাছে পরাজিত হবে, আপনারও তো এতে লাঞ্ছনা, আপনারও তো এতে পরাজয়। আপনি একটু আপনার আল্লাহর কাছে, আপনার রবের কাছে দোয়া করেন যেন মুসাকে আল্লাহ পরাজিত করে দেয় আর এই কওমে আমালাকাকে আল্লাহ জয়ী করে দেয়। মুসা আলাইহিস সালাম বলেন, চুপ, কোনো কথা বলবি না, আমি জানি হুয়া নবিয়্যুন হাক্কুন। মুসা আলাইহিস সালাম হক নবী, তার বিপক্ষে বদদোয়া করলে বিপদ হবে, তার বিপক্ষে বদদোয়া করে কবুল করাইতে পারবো না। আমার দোয়া আল্লাহ কবুল করে, তাই বলে কি অবৈধ দোয়া করলেও কবুল করবে? এটা তো হতেই পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এবার বালাম ইবনে বাউরের কাছে পাত্তা পায় নাই, চলে গেছে। পরপর 3 দিন পর্যন্ত এমন করে রিকোয়েস্ট করছে, পারে নাই। কওমের লোক এবার বুঝছে এই নেতারে, এই লিডারকে কাজ করা গেল না, হেলানো গেল না। উনাকে ধরতে হলে লাগবে ম্যাডামকে হাত করতে হবে। ডিসি সাহেবকে যদি কাজ না করা যায়, ডিসি সাহেবের কাছে যদি ঢুকা না যায়, এসপির কাছে যদি না যাওয়া যায়, বিচারপতির কাছে যে যদি পাত্তা না পাওয়া যায়, এবার আসামিরা জানে কোন জায়গা দুর্বল করলে সব দুর্বল। কলকাটিতে হাত দেয় যাইয়ে ম্যাডাম রে যে বড় বড় পাঙ্গাস আর বল মাছ আর পদ্মার ইলিশ আর সাগরের বড় বড় মাছ আর মোটা মোটা মিষ্টি দিলে ম্যাডাম দুর্বল। আর ম্যাডাম যখন রাতের বেলায় কম্বলের ভিতরে প্যাঁচ দিয়ে বসাইয়া নেতারে যা বলবে, ওই সময় নেতাও দুর্বল হইয়া যায়। এ জগৎ আর সে জগতের ভিতরে কোনো পার্থক্য নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? তাই বলে আল্লাহর রহমতে আমার বাংলার জমিনে কোনো ডিসি, এসপি, জজ, ব্যারিস্টার এইভাবে মাছ খাইয়ে দুর্বল হয় না। দাঁত মাঝে কুলিয়ে ফেলাইছে। ওরা যাইয়া 40 ব্যাগের মতো স্বর্ণ মুদ্রা নিয়া বালাম ইবনে বাউরার স্ত্রীর কাছে রেখে বলে, ম্যাডাম নেতারে তো দুর্বল করতে পারলাম না, আপনিও আমার কওমের পুত্রবধূ, আপনিও এই কওমের মেয়ে। মুসা নবীর কাছে আমরা বংশধরি আজকে ধ্বংস হয়ে যাবে, এটা কি আপনি চান? কয় না, তা তো চাই না, কিন্তু আমরা তো ধ্বংস দেখতেছি অনিবার্য। মুসার সাথে যুদ্ধ করে টিকতে পারবো না। আপনার স্বামী বালাম ইবনে বাউরাকে কত করে বুঝাইলাম, ও বুজুর্গ মুসা নবীর কাছে মুরিদ হয়ে গেছে, উনাকে দুর্বল করতে পারলাম না। এই যে থাকলো বস্তা ভরা সোনা দানা, যে করে হয় বায়েস করবেন আপনার স্বামীকে বালাম ইবনে বাউরাকে। যান, আমরা চলে গেলাম। এবার রাতের বেলায় বালাম ইবনে বাউরার স্ত্রী স্বামীকে গলা জড়িয়ে ধরে বুঝ দিচ্ছেন। মহিলাদের বুঝ বড় সংক্ষেপে, অল্প কথার ভিতরে হঠাৎ বুদ্ধি তৈরি করতে পারে মহিলারা, ঠিক না? জুলাইখাকে জুলাইখার স্বামী আজিজে মিসর কা ইন্না কাইদা কুন্না আজিম, এ মহিলা তোমাদের ফেরে বড় কঠিন। আমি যা বুঝার বুঝিয়ে ফেলাইছি। আমার ইসুফ তোমার দিকে আকৃষ্ট আগাই নাই, তুমি ইসুফরে ধরার চেষ্টা করছিলে, তাই দাওয়া খাইয়া ইসুফের জামার পিছন পা ছিঁড়ে গেছে। ইন্না কাইদা কুন্না আজিম, তাড়াতাড়ি হঠাৎ করে জব দিয়ে ফেলতে পারে মহিলারা। এবার স্বামীরে আটকায় ফেলাইছে, ওগো স্বামী আমার একটা কথা শুনতে হবে। কয় বলো কি? কয় মুসা নবী যদি সত্য নবী হয়, এই মুসা নবী যদি হক নবী হয়, তাহলে তুমি কেন সারা দুনিয়ার মুস্তাজাবুদ দাওয়াতরা বদদোয়া করলো মুসার গায়ের একটা লোমও খসবে না? বুঝছেন নি কথা? মুসা যদি সত্য নবী হয়, তুমি কেন সারা দুনিয়ার নবী রাসূল যদি বদদোয়া করে মুসা নবীর একটা লোমও খসবে না? 2 নম্বরে, মুসা নবীর বিপক্ষে বদদোয়া করলে, মুসা যদি বাতিল নবী হয়, মুসা যদি না হক হয়, তাহলে মুসা ধ্বংস হয়ে যাবে। আর তোমার বদদোয়া যদি একজন বাতিল নবী, ভণ্ড নবী যদি ধ্বংস হয়ে যায়, উম্মত নাজাত পেয়ে গেল, হকের পক্ষে বিজয় হয়ে গেল, তাহলে তোমার বদদোয়া করাতে দোষ কি? কথা কি বুঝছেন নাকি?
কারণ মুসা যদি হক নবী হয় তাহলে তোমার বদদুয়ায় তার ক্ষতি হবে না, আর মুসা যদি বাতিল নবী হয়, যদি ভণ্ড হয়, তাহলে তোমার বদদুয়ায় মুসা নবী ধ্বংস হবে। উম্মত একজন ভণ্ডর হাত থেকে বেঁচে গেল, ফাঁকে আমরা 20 ব্যাগ 40 ব্যাগ স্বর্ণ পেয়ে গেলাম, বদদুয়া করাতে দোষ কি? সংক্ষেপে বুঝে ফেলাইছে। বালাম কয় ঠিকই তো কইছো, মুসা যদি সত্য নবী আমার বদদুয়ায় কিছু হবে না, আর যদি বাতিল নবী হয় তাহলে আমার বদদুয়ায় ধ্বংস হয়ে যাবে। আমরা বস্তা ভরে সোনা পেয়ে গেলাম, ঠিক আছে বদদুয়া করব। সকালবেলা কমে আমালাকা আসছে, এ ম্যাডাম কি খবর? কয় হ্যাঁ যাবে নেতা তোমাদের সাথে বদদুয়া করতে যাবে। বদদুয়া করতে কোন জায়গা যাবে? কয় যা ওনার বদদুয়া করার জায়গার নাম হলো চিস্তান পাহাড়। একটা পাহাড়ের নাম চিস্তান পাহাড়, ওই চিস্তান পাহাড়ের উপরে বসে বালাম ইবনে দোয়া বদদুয়া করে, ওই জায়গা যেয়ে দোয়া হবে। এবার কমে আমালাকাকে সঙ্গে করে নিয়া বালাম ইবনে বাউরাই মোটা ঘুষ খাইয়ে বদদুয়ার জন্য রওনা দিছে। প্রতিমধ্যে 3 বার তার ঘোড়া বৈশা পড়ছে, ঘোড়ায় মোটে সামনের দিকে যাবেই না, ঘোড়ায় বুঝাইতে চায় সামনে গেলে বিপদ হবে। এরপরে 4র্থ নম্বর বার ঘোড়ার মুখ খুলে গেছে, ঘোড়া জবান খুলে বলে ও বালাম, নিজেকে তুমি হালাকের দিকে ধ্বংসের দিকে নিয়ে যাইতেছো, সামনে এক কদম বারবার বালাম বিপদে পড়িয়া যাইবা। এবার বালাম কয় বুঝছি, ঘোড়া তুইও চলে গেছিস মুসার দলে, মুসার আল্লাহর দলে, থাক ঘোড়া তোরে নেব না। এবার একা একা ঘোড়া বাদ দিয়া ওই সব লোক নিয়ে চিস্তান পাহাড়ে চলে গেছে, বদদুয়া করার জন্য প্রস্তুতি নিছে। বদদুয়ার ভিতরে এবার হাত তুলে সকলকে নিয়ে দোয়া করে, মোনাজাতের ভিতরে হাত তুলে বলতে চায় যে আল্লাহ মুসারে ধ্বংস করে দাও, কওমে আমালাকের জয়ী করে দাও, এই তার মনের উদ্দেশ্য। কিন্তু মুখ দিয়ে বেরোয় যায় কয় আল্লাহ মুসারে জয় করে দাও, কওমে আমালাকারে ধ্বংস করে দাও। বালাম ইবনে বাউরানা আল্লাহ, এ যুবক, জবানের মালিক আল্লাহ, তুইও না আমিও না, কথা বলেন ঠিক? এই জবানের মালিক আমার আল্লাহ, তোর ইচ্ছা মতো চলে না। তুই যদি তোর ইচ্ছা মতো চালাইস, আল্লাহ পাক কোন দিন জবানটারে প্যারালাইসিস করে দেবে, মুখটারে বন্ধ করে দেবে, শুধু নালাবি আর কানবি, আর গালাগালি কাজাগাজি করতে পারবি না, মদ গাঁজা ফেন্সিডিল বিড়ি সিগারেট আর খাইতে পারবি না। জনমের মতো শিক্ষা আল্লাহ দিয়ে দিতে পারে কি পারে না? বালাম ইবনে বাউরা মুনাজাতে কইতে চায় মুসারে ধ্বংস করে দাও, আমালাকারে জয়ী করে দাও, উল্টো সম্পূর্ণ বিপরীত ভাষা বেরিয়ে আসতেছে। আল্লাহ মুসা নবীও তার কওমরে জয়ী করে দাও, কওমে আমালাকারে ধ্বংস করে দাও। ওরা ও হুজুর এই বস্তা করে টাকা দিছে এই করছি নাকি? উনি কারে আমি তো কি করে তাই তো বুঝতেছি না, কই কে? কিন্তু তার মনের ইচ্ছা ঘুষকে মুসা নবীকে ধ্বংস করার বদদুয়া করা, তাই তার মুখ থেকে জিহ্বা বেরিয়ে গেছে, মুখ থেকে সম্পূর্ণ জিহ্বা বেরিয়ে তফসির হাদিসের কিতাবে লেখে এতখানি জিহ্বা বেরিয়ে গেছে যে বালাম বসা অবস্থায় তার জিহ্বার আগা মাটিতে মিশে গেছে, আর জিহ্বা মুখে ধরে না, এত বড় হয়ে গেছেন জিহ্বা, এখন আর কথাই কইতে পারে না। ওরা কয় যে সর্বনামু বালাম তোর কথা কইতে পারে না, ওখান থেকে উঠে চলে আসছে, বেরোয় আসার পর জবান ঠিক হয়ে গেছে। এবার কয় ও কম মুসার আল্লাহ এক দলে চলে গেছে, মুসার আল্লাহ পারা যাবে না। এই যে কিছুদিন আগে আমাকে এক মহলানা বলতেছে গেলাম জেলে এক কারণে, তো যাইয়া দেখি আমাদের এলাকার এক বিএনপির লোক ও জেলে, তো ও লোক বাইরে থাকতে ভালো নামাজ পড়তো, তা জেলে যাই আর নামাজ পড়ে না। তাই বললাম যে ভাই তুই তো বাইরে থাকতে কত নামাজ পড়তে, তা জেলে আসার পর নামাজ পড়ো না কেন? আরে কি নামাজ পড়বে, আল্লাহ সে আমলিগির দল করে, তা কি এত নামাজ পড়লাম ফিরে আমলিগদের ধরায় জেলে নিয়ে আসছে, আল্লাহ আমলিগ করে যা নামাজই পড়বো না। আল্লাহু আকবার। ও কয় মুসার আল্লাহ এক দল হয়ে গেছে, পারা যাবে না। এবার সিস্টেম পাল্টাই দিয়েছে, এদিক তাকাও, কয় কি তোমাদের কওমের মধ্য থেকে 300 জন সুন্দরী নারী, এই কিসসা বলার মাকসাদে চলে আসছি, তোমাদের কওমে আমালাকের 300 সুন্দরী নারী এই মুসার সেনাবাহিনীর ভিতরে ল্যাংটা করে ছেড়ে দিবা। যদি মুসার কওমের একটা লোক ওই সুন্দরী নারীদের একজনের সাথে দুর্ঘটনা ঘটাইতে পারে, মুসার কওমের থেকে আল্লাহর রহমত চলে যাবে, তোমরা বিজয় লাভ করবা, মুসা পরাজিত হবে। এছাড়া বিকল্প আর আমার কোনো পথ নাই। দোয়া তো করতেই পারলাম না, দোয়া করতে যাই উল্টা হয়ে গেল।
এটা কি তোমরা পারবা? কয় হ্যাঁ তা পারবো। এবার বাড়ি যাইয়া বাসা বাসা বিশ্ব সুন্দরী বাছাই করে 300 সুন্দরী নারীকে ল্যাংটা কইরা মুসা আলাইহিস সালামের সেনাবাহিনীর মধ্যে ছেড়ে দিয়েছে। মুসা আলাইহিস সালাম টের পাইছেন এটা ওদের অপকৌশল। সেনাবাহিনীকে ডেকে বলতেছেন, হে আল্লাহর বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ তোমরা যদি ইমানদার হয়ে থাকো আমার একটা ওয়াজ লক্ষ্য করো। এই যে মেয়েরা তোমাদের মধ্যে আসছে এগুলো তোমাদের ইমানি পরীক্ষার জন্য শত্রুরা শয়তানি করে ছেড়েছে, এটা ইমানি পরীক্ষা। এই ইমানি পরীক্ষা যদি পাশ করতে পারো যুদ্ধে বিজয় লাভ করতে পারবা। যুদ্ধে বিজয় লাভ করার পরে এই মেয়েগুলো আমাদের হাতে ধরা পড়ে যাবে, এগুলো গনিমতের মাল হিসেবে আমরা ব্যবহার করব, তখন তোমাদের মধ্যে বন্টন করে দেব, তখন তোমরা ব্যবহার করবা। বান্দি ব্যবহার করা স্ত্রীর মতো ব্যবহার করা জায়েজ বান্দিকে, এগুলো বান্দি হয়ে যাবে তখন তোমরা স্ত্রীর মতো ব্যবহার করবা। তবে এই যুদ্ধে বিজয়ের আগ পর্যন্ত একটা মেয়ের গায়ে যদি হাত দাও ধ্বংস হয়ে যাবা। সাবধান, সতর্ক থাকো, মেয়েদের গায়ে হাত দেবে না। সব মুজাহিদরা মুসা আলাইহিস সালাম অর্ডার অকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মেয়েদের দিকে তাকাবা না, চক্ষু নিচু করে রাখবা। সমস্ত মুজাহিদরা চক্ষু নিচু করে সামনের দিকে আগাইতেছে, কিন্তু একটা মুজাহিদ 70,000 সৈনিকের কমান্ডার ছিল, নাম ছিল তার জমজম ইবনে সলুম। এই জমজম ইবনে সলুম ওই মেয়েটারে, একটা মেয়ে, যেই মেয়েটা ওই 300-র ভিতরে সবচাইতে সুন্দরী, তার নাম কুসাই বিনতে সুর। এই কুসাই বিনতে সুরকে দেখা জমজম ইবনে সলুম এমন আসক্ত হয়ে গেছে আর নিজের নফসরে কন্ট্রোল করতে পারতেছে না। ওই জমজম ইবনে সলুম কুসাই বিনতে সুরকে তার তাঁবুর ভিতরে নিয়ে আটকায়া মুসা আলাইহিস সালামের কাছে চলে গেছে, মুসা আমাকে ইজাজত দাও, আমি কুসাই বিনতে সুরকে বিয়ে করব। মুসা আলাইহিস সালাম কয়, ও জমজম, ওইটাই তোরে দেয়া হবে যুদ্ধে বিজয়ের পরে, আপাতত কিছুক্ষণ ধৈর্য ধারণ কর। কয় যে আর ধৈর্য ধরতে পারতেছি না, অনুমতি দাও তো দাও, না হয় যা হওয়ার তা হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম অনুমতি দিলেন না, কারণ উপর থেকে নিষেধাজ্ঞা আছে। ও যাইয়া জমজম ইবনে সলুম কুসাই বিনতে সুরকে নিয়ে তাঁবুর ভিতরে এবার জিনায় রত হয়ে গেছে। কন্যা জিনায় রত হওয়ার সঙ্গে সঙ্গে ওই জমজম ইবনে সলুম যে 70,000 সেনার নেতৃত্বে ছিল, এই 70,000-এর উপরে খোদার গজব আইসা মুহূর্তের ভিতরে সবগুলো ধ্বংস হয়ে গেল। খবর চলে গেছে হারুন আলাইহিস সালামের কাছে, মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালাম দৌড়ে আসছে, হারুন আলাইহিস সালামের ছেলেকে পাঠাইছে, যা তুই দেখ। হারুন আলাইহিস সালামের ছেলে যায়া ওই অবস্থায় দেখা খোলা তরবারি তো তার হাতে, দুইজনে একে কোপে 2 ভাগ করে ফেলাইছে, এক কোপে 2 শেষ করে দিয়েছে। বিচার হাতে হাতে হয়ে গেছে, আল্লাহর গজব উঠা গেছে। মুসলমানরা পরবর্তী যুদ্ধে বিজয় লাভ করছে। কোন সুবহানাল্লাহ। আমি বলতে চাই দোস্ত, এত বড় নবী জলিলুল কদর মুসা কালিমুল্লাহর সঙ্গে তার ভাই হারুন আলাইহিস সালামের সঙ্গে যুদ্ধ, মুসলমানদের যুদ্ধ কাফেরদের সাথে, এর ভিতরে একটা মেয়েলি ঘটনার কারণে যদি এত সৈনিক এভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে, মুসা আলাইহিস সালামের সাথে থাকা সত্ত্বেও এ জামানায় তো কোনো নবী রাসূল নাই। আসা যাওয়ার পথে মেয়েরা রাতের বেলা যাতায়াত করবে, কোনো একটা মেয়ের গায়ে যদি কোনো একটা যুবক হাত দেয় তাহলে এই পরিবেশে জেনে কি কামাই করব, তার চাইতে ক্ষতিগ্রস্ত হয়ে যাব বেশি। এই জন্য ইবাদত হবে লিমিটেড। আল্লাহর রাসূল যেভাবে বলছে মেয়েদের ওয়াজ শোনার জন্য, তাদেরকে ওয়াজ করার জন্য, তেমনই করবে। মেয়েরা ক্ষেত্রে ক্ষেত্রে বৈশা তালিম করে, এমন জোরে জোরে ওয়াজ করে যে ওয়াজ বাইরের থেকে পুরুষরা পর্যন্ত শোনে। আখেরে যায় লম্বা একটা মোনাজাত দেয়, মেয়েদের মেয়েলি কণ্ঠ কান্দে কান্দে বিনয় বিনয় কয়, এমন সুন্দরভাবে কয়, রাস্তায় চলমান বেটারা পুরুষরা দাঁড়াইয়া ওই মোনাজাতে শরীক হয়ে যায়। বিটিরা তো কান্দে বলো, বিটারাও সাথে প্যান প্যানায় কান্দে। এই বলদ কতটুন জড়ছে। এ খবর আবার বিটিকে কাছে যদি কানে যায় যে আত্মা আবা ওরে মুনাজাত করলেন, আপনার মুনাজাতে এ জায়গার রিক্সাওয়ালারা পর্যন্ত কান্তি কান্তি পায়খানা করে দিয়া কায়দা। পরের দিনের মুনাজাতে আরো জুত, 1 পয়সারও সওয়াব হবে না। অকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিন্না ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলা তুমি আওয়াজ তোমার পর্দায় রেখো সর্বদা, গানের মেলায় আসর করে হইও না তুমি বেপরদা। মহিলা তুমি আওয়াজ তোমার পর্দায় রেখো সর্বদা, গানের মেলায় আসর করে হইও না তুমি বেপরদা। ও মহিলা তোমার পায়ের আওয়াজ পর্যন্ত পর্দায় রাখা ফরজ। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। দোস্ত, আজের দিকে যাই। আমাদের মানুষের 2টি জিনিস আছে, একটা হলো দেহ আর একটা হলো রুহু। কথা বলেন।
একটা হলো দেহ আর একটা হলো রুহু। অরিজিনাল মানুষ কিন্তু দেহ না, ওই রুহুটাই মানুষ। কারণ যতক্ষণ পর্যন্ত রুহুটা ভিতরে থাকে ততক্ষণ পর্যন্ত আমারে মানুষ বলে, অতক্ষণ আমারে মৌলানা কয়, অতক্ষণ পর্যন্ত আমারে ডাক্তার কয়, আমারে এমপি কয়, মন্ত্রী কয়, আমাকে এসপি কয়, ডিসি কয়। যখন রুহুটা ভিতর থেকে বেরিয়ে চলে যায় তখন আর আমারে এসপি কয় না, আমারে কয় লাশ। কি কয়? লাশ। আমি তো সেই অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আসি, আমার শরীরে কোনো অঙ্গ খসে যায় নাই, কোনো অংশ কেটেও পড়ে নাই, আমাকে কেন লাশ বলা হবে? আমার ভিতরে যেই মানুষটা ছিল সেই মানুষটা নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আর ওই রুহুটাকে পরিচালনার জন্য আর একটা সাইড আছে, আর একটা ক্ষমতা আছে, তার নাম নফস। আর তার নাম হলো নফস। এই নফস রুহুর পরিচালক। আর রুহু ভিতরে থাকলে মানুষ থাকে। দৈহিক চিকিৎসার জন্য যেমন ডাক্তার থাকে, ওই রুহানি চিকিৎসার জন্য ওইরকম ডাক্তার লাগে। দৈহিক চিকিৎসার জন্য জেনারেল পড়াশোনা করিয়া মেডিকেল পড়িয়া ডাক্তার হওয়া লাগে। এর জন্য হাজার হাজার ক্লিনিক, হাজার হাজার হসপিটাল, হাজার হাজার প্রাইভেট চিকিৎসালয় আছে। সেখানে যে আমরা দৈহিক চিকিৎসা নেই, ও দোস্তরের রুহানি চিকিৎসার জন্য, রুহানি চিকিৎসার জন্য ডাক্তার আল্লাহ পাক রেখেছেন। মানুষের শরীরটা ভালো থাকে যদি রুহের অবস্থা ভালো থাকে। রুহ যদি খারাপ হইয়া যায়, কলব যদি খারাপ হইয়া যায়, তাহলে মানুষের শারীরিক অবস্থাও খারাপ হইয়া যায়। আল্লাহ নবী বলেন, আলা ইন্না ফিল জাসাদিল মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কল। মানুষের সিনার ভিতরে 2 আঙ্গুল দুধের নিচে, দুধের 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে, ওইটার নাম হলো কলব। ওইটা যদি ঠিক হইয়া যায় সব ঠিক হইয়া যায়। এ কলব যার ভালো, চোখ তার ভালো, খারাপ জায়গা নজর যায় না। কলব যার ভালো, জবান তার ভালো, অকথ্য ভাষা মুখ দিয়ে বের হয় না। কলব যার ভালো, হাত তার ভালো, অবৈধ জায়গা হাত যায় না। কলব যার ভালো, পা তার ভালো, চাকাটা যে কোনো জায়গায় খারাপ জায়গা ঘোরে না, খারাপ দিকে যায় না। কলব যার ভালো, সবকিছু তার ভালো। কথা বলেন ঠিক কি ঠিক না? কলব খারাপ তো সব খারাপ। চুরি করে কলবের দোষে, এ জিনা করে কলবের দোষে, আল্লাহু আকবার বদনজর করে কলবের দোষে, মানুষের খারাপ, মানুষের মাল অবৈধভাবে ধরে কলবের দোষে, মানুষের গায়ে অত্যাচারে হাত মারে কলবের দোষে। এই জন্য নবী বলেন, ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। ওইটা ভালো তো সব ভালো, ওইটা খারাপ তো সব খারাপ। এই জন্য দোস্ত, তুমি কলবের চিকিৎসার জন্য যাও, কলবের মেডিকেল ডাক্তার যারা, তাদের কাছে। ওইটা কারা? আল্লাহ পাক তাও শিখাই দিয়েছে ওইটা কারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো। আর এই ভয় করাটা তোমার ভিতরে গাঢ় আর প্রগাঢ় করার জন্য কার সাথে গুরু? কোন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে গুরু। সত্যবাদী কাকে বলে? এই যার কথায় কাজে মিল আছে তারে কয় সত্যবাদী। কথা বলেন ঠিক কি ঠিক না? নামাজের কথা বলে, নিজে নামাজ পড়ে। তাহাজ্জুদের কথা বলে, নিজে তাহাজ্জুদ পড়ে। ঘুষের বিপক্ষে কথা বলে, নিজে ঘুষ খায় না, নিজে ঘুষ দেয় না। সুদের বিপক্ষে কথা বলে, নিজে সুদ খায় না, সুদ দেয় না। জিনার বিপক্ষে কথা বলে, জিনা করেও না, নিজে জিনার কাছেও যায় না, সহযোগিতা করে না। আল্লাহু আকবার। শরীয়তের বিধিবিধান যা বলে তাই করে, এর নাম সত্যবাদী। এরকম আল্লাহওয়ালা মেডিকেল ডাক্তার তুমি তার কাছে যাও। যাও মুফতি নুরুল আমিন সাহেবের কাছে, যাও মাওলানা মুস্তাক শিব্বির আহমদ রহিম দামাত বরকাতুহুল কাছে, যাও চরমুনার পীর সাহেবের কাছে। এরকম আল্লাহওয়ালা বুজুর্গরা কলবের চিকিৎসক। কথা বলেন ঠিক কি ঠিক না? এ ভাই, এবার আমার কাছে আসো। শারীরিক ডাক্তারের কাছে যাইয়া তোমার মন চাকি চিকিৎসা নেবা, নাকি ডাক্তারের মন মতো চিকিৎসা হবে? একটু বুঝে কথা বলেন। ডাক্তারে যে কি যত রোগ বের করো না কেন, ও ডাক্তার আমার কিন্তু ইনজেকশন দিতে পারবা না। ডাক্তার আমি মরেও যদি যাই আমার অপারেশন করতে পারবা না, আমার খালি মলম দিবা আর সিরাপ দিবা। আর সাবধান ডাক্তার, আমার বড় কোনো রোগের কথা বলি তোমার খবর আছে। এই একই কর কায়দা আছে। বরঞ্চ যে ডাক্তার আসলে রোগী, সে রোগ ধরতে পারতেছে না, মূল রোগ বড় রোগটা ধরতে পারতেছে না, তাই খালি ডাক্তার পাল্টাই। গ্রাম্য ডাক্তার থেকে শহরের ডাক্তারে যাই,
সেখানে না পারলে জেলা ডাক্তারে চলে যায়, সেখানে না পারলে চলে যায় আবু নাসেরে, সেখানে না পারলে চলে যায় পিজিতে, পিজিতে না পারলে চলে যায় হোলি ফ্যামিলিতে, তারা না পারলে চলে যায় সরোয়ার্দিতে, তারা না পারলে চলে যায় ইন্ডিয়ায়, ওরা না পারলে চলে যায় সিঙ্গাপুরে, তারা না পারলে চলে যায় লন্ডনে। খালি বড় ডাক্তার খুঁজে যে আমার আসল রোগটা কয় না কে। এ ব্যাপারে ডাক্তাররা যদি বড় রোগ না কয় তুমি আরো বড় ডাক্তার খোঁজো, আর যদি ডাক্তার বড় রোগটা ধরিয়ে দিতে পারে ডাক্তার কারে কয় পা ভা ইদি আখেরাতে তে হড়িয়েছে বিলাত ফেরত। এ ডাক্তারটার বড় প্রশংসা। কিন্তু আমি নাসির জাপান পড়লাম, মক্কা পড়লাম, বাংলাদেশে এ জগৎ সে জগতের হাজার হাজার বড় জায়গার থেকে পড়িয়া আমি আপনার রুহানি বড় ডাক্তার হয়ে আসছি। আমি যদি আপনার রোগগুলো ধরিয়ে দেই সেই সময় হুজুর এগুলো বাদ দেখুন, হুজুর এগুলো বাদ দেখুন, তাই তোমার রোগ সারবো কি রে? ও জায়গা বড় ডাক্তারের রোগ ধরিয়ে দিলি তারা পয়সা বেশি দাও, আর আমি বড় ডাক্তার রোগ ধরিয়ে দিলি আমার মুখ বন্ধ করে ধরো, তোমার চিকিৎসা জীবনেও সম্ভব না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার যে রোগ আছে ওই রোগ আমার ডাক্তার ধরিয়ে দিক। রাজি আছেন না? খুশি আছেন না? পরিবর্তন হইতে রাজি আছেন না? ইনশাআল্লাহ কথাটুক হাতে রাখেন, সামনে যে আলোচনা হবে। কষ্ট হবে? সারা রাত অজবে আল্লাহ বাসালি আর 1 ঘন্টা ইনশাআল্লাহ। ফজরের নামাজ পড়তে হবে, এরকম 1 লাখ মাহফিলে কভার দিতে পারবে না যদি ফজরের নামাজ নষ্ট হয়। ঠিক কি ঠিক না? পরিমাণ মতো টাইম মতো ওয়াজ হবে, এটাও নবীওয়ালা সুন্নাত। আল্লাহ পাক তৌফিক দিক বলেন আমিন। যত নবী রাসূল আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন আমার নবীকে তার মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য এমন কিছু সিফাত দিয়েছে যে অন্য কোনো নবীরে দেয়নি। বরঞ্চ বলা হয় সব নবী মিলে 3 থেকে 3.5 লক্ষ নবীর যে যোগ্যতা সব মিলাইয়া যতটুকু হবে তার চাইতে বেশি যোগ্যতা আমার নবীর। কন্যা সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ তাআলা 99টা গুণ দুনিয়ায় দিয়েছে, তার মধ্যে সেই গুণগুলোর আলোচনা করে কোরআন শরীফের আয়াত বিভিন্ন জায়গায় আছে। আমি একটা আয়াত পড়ছি, আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। নবী কিয়ামতের ময়দানে বিচারক তো আমি, আনা মালিক ইয়াউমিদ্দিন। ভাই কিয়ামতের দিনের বিচারক কে? বাংলাদেশের প্রধান বিচারপতি, পাকিস্তানের প্রধান বিচারপতি, ভারতের প্রধান বিচারপতি, সারা দুনিয়ার প্রধান বিচারপতি আল্লাহ আখিরাতের বিচারপতি। কথা বলেন ঠিক কি ঠিক না? আনা মালিক ইয়াউমিদ্দিন। দুনিয়ায় 1 কোটে বিচার হলে আর একটা আপিল কোর্ট থাকে, আখিরাতে কোনো আপিল কোর্ট নাই। যুবক আমার দিক তাকা, আখিরাতে কোনো আপিল কোর্ট আছে? আনা মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ পাক হাজির ও নাজির, সব জায়গা যা কিছু হচ্ছে সব আল্লাহ দেখে এবং শোনে। কথা বলেন ঠিক? এই জায়গা কি হচ্ছে না হচ্ছে আল্লাহ দেখে না? আল্লাহ দেখে। তো আল্লাহ হবেন বিচারপতি, সবই আল্লাহর সামনে। কিয়ামতে আল্লাহ বিচার করতে যাওয়ার সাক্ষী ব্যবহার করবে। নবীকে বলেন ইন্না আরসালনাকা শাহিদ, তোমার সাক্ষী হিসেবে আমি পাঠাইছি, তুমি সাক্ষী দিবা। নবী কয় আল্লাহ তোমার কি সাক্ষী লাগে? তুমি তো সব দেখতেছো। আল্লাহ কয় না, দুনিয়ায় তোমরা যে সিস্টেমে বিচার করো আমিও আখিরাতে সেই সিস্টেমে বিচার করব। এ ভাই, বাংলাদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি খুলনায় আসছে, রাস্তা যে গাড়িতে উনি যাইতেছে হঠাৎ করে একটা স্পিড ব্রেকারের সামনে ওনার গাড়িটা দাঁড় হয়ে গেছে, স্লো হয়ে যায়। স্পিড ব্রেকারের সামনে তো গাড়ি দাঁড়াইতে হয়, বিট যারে কয়, বিটির সামনে গাড়ি স্লো হয়ে যায় না? ওই সময় বিএনপির একজন আমলিগির একজনের রামদাউ দিয়ে কোপ দিয়ে 2 ভাগ করে ফেলাইছে। সরাসরি বিচারপতি, বাংলাদেশ প্রধান বিচারপতির সামনে ঘটনা ঘটছে। এখন বিচারপতির সামনে ঘটনা ঘটছে বিদায় কি বিচারপতি ওই জায়গায় দাঁড়াইয়া আসামিরে ফাঁসির হুকুম দিয়ে দেবে? এটা কি সিস্টেম? এবং তা তো দেবেই না। সিস্টেম হলো কেস হবে এইখানে, এই কেস যাইতে যাইতে বিচারপতির কাছে যাবে, এরপরে বিচারপতির কাছে যাওয়ার সাথে সাথেই আবার বিচারপতি বলবে না আমি সচক্ষে দেখছি সুতরাং ওর ফাঁসি, এও বলবে না। ও জায়গা উকিলরা জেরা করাকরি করবে, ও জায়গা সাক্ষী হবে। সাক্ষীতে যেভাবে স্টেটমেন্ট দিতে পারবে, বুঝাইতে পারবে। সাক্ষীতে যদি এমন ভাবে বলতে পারে যে না মারনেওয়ালা বেকসুর খালাস, তাহলে বেকসুর খালাসই হয়ে যায়। কথা কন, সাক্ষী অনুযায়ী বিচার হয়। আল্লাহ কয় আর দুনিয়া দারুল মিসাল, দুনিয়া আখিরাতের দৃষ্টান্ত মিসাল। দুনিয়া যেভাবে বিচার পদ্ধতি, আখিরাতে আমি সেভাবে বিচার পদ্ধতি অবলম্বন করে আমি বিচার করব। দোস্ত, সাক্ষী ছাড়া আমি বিচার করব না, কোন নবী রাসূলকে সাক্ষী হিসেবে গ্রহণ করব না, আপনাকে একমাত্র সাক্ষী বানাবো। নবী বললেন আল্লাহ সাক্ষী দেব কিভাবে? যাদেরকে দেখি নাই, যাদেরকে দেখবো না, তাদের সম্পর্কে কিভাবে বলবো? আল্লাহ পাক বলেন তোমাকে একটা কম্পিউটার দিয়েছি, ওই কম্পিউটারের ভিতরে আগেও পিছের সব
সব আছে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এ কালামে পাক কোরআনে মাজিদ, এ কেউ অস্বীকার করতে পারবে না। এমনই একটা কিতাব যার ভিতরে আমার সৃষ্টি শুরু থেকে আজ পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত সব কিছুর মধ্যে আছে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদ কি করেছে দেখে দেখে তুমি বলে দিবা। নূহ আলাইহিস সালামের সাথে উম্মত কি আচরণ করেছে দেখে দেখে তুমি বলে দিবা। এ সাদ্দাদের সাথে হুদ আলাইহিস সালাম কি করেছে, সাদ্দাদ হুদ আলাইহিস সালামের সাথে কি করেছে সব তুমি বলে দিবা। এমন করে ওই কোরআনের ভিতরে গোটা দুনিয়া আখিরাতের সব আছে। দেখে দেখে বলবা, তুমি হবা সাক্ষী, আমি হব বিচারপতি। জোরে কন্না সুবহানাল্লাহ। 2 নম্বর গুণ তোমার মুবাশশির, তোমাকে কিছু সুসংবাদ দেওয়ার জন্য পাঠিয়েছি। এদিক এই আজকে মজা নিয়েছি, শোন, বাঁচার একটা ব্যবস্থা নিয়ে আসছি। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশির, তোমারে আমি সুসংবাদদাতা হিসেবে পাঠিয়েছি, সুসংবাদ দিবা। এ নবী পাকের সুসংবাদ কিন্তু এটা অনর্থক বিলাপ প্রলাপ কি বলে প্রলোভন নয়, এটা কোনো দোকান নয়, এটা কোনো প্রতারণার প্রলোভন নয়। কথা বলেন ঠিক কি ঠিক না? নবী যাহা বলেন তা সত্য না মিথ্যা? আমার দেশে বিভিন্ন সময় রাজনৈতিক প্রলোভন চলে না? আমাকে যদি এবার ভোট দেন, দেখেন কি করি, আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর মারবো, রাস্তা কাটিয়ে খাল বানাবো। নির্বাচনের পরে দেয় যে কিচ্ছু না। আমার কাকা কি করলেন তা কি এলেন, ये सब सियासी पॉलिसी है, এসব রাজনীতি কৌশল। বাবা অনাকুল তো ভোট দাও না। আমার নবীকে এরকম প্রলোভন দিয়েছেন? কথা বলেন। আসরের নামাজের পরে হুজুর পাহাড়ের ছায়ায় বৈশা ফেরেশতাদেরকে নিয়ে এই জান্নাতের আলোচনা করতেছেন। বলতে বলতে হুজুর বলতেছেন, জান্নাতের ভিতরে ফিহা হাদায়েক বাহজা, ওর ভিতরে আরে ফুলে ফুলে ভরা। একবার যদি জমিনে সুবহানাল্লাহ বলো, জান্নাতের মধ্যে একটা ফলদার গাছ লাগানো হয়ে যায়। কইলে সাহাবায়ে কিরাম সুবহানাল্লাহ বলছেন, হুজুর চোখের সামনে দেখে যে প্রত্যেকের জান্নাতের একটা গাছ লাগানো হয়ে গেছে। আল্লাহ আকবার। এই গাছের কায়দা আবার আলাদা, গোড়া উপর দিক মাথা নিচের দিক। কন্যা সুবহানাল্লাহ। গাছের গোড়া উপর দিক মাথা নিচের দিক, ফলে ভরা, একটা ফলের গায়ে খোসা নাই, ফল সব ছোলা ফল। ভিতর দিয়ে হাঁটে, মুখে ধাক্কা লাগে, তাও কামড়ায় খায় না, কামড় দিলি হয়ে যায়। কিন্তু এমন আলসের আলসে বেচতে যাওয়ার পরে মানুষ জন্মের আলসি হয়ে যাবে। কেউ কামড় দিয়েও খায় না, নাকে মুখে ধাক্কা লাগে। ফেরেশতারা কালিমা লা তাকুলুন ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, আল্লাহ যা দিতে চেয়েছে তা তোমাকে দেয় নাই। এগুলোর কথাই তো নবী বলেছিল, সেইগুলোই তো তোমার সামনে, খাও না কেন, কামড়াও। ওকে কিডা কামড়ায়, আপনি কবেন কিডা কামড়ায়, দৌড়িয়ে সিঁড়তি হয় কামড় দিতে, তার মানে ধরিয়ে গালে উঠে দাও। হুররা গেলমানরা ফেরেশতারা ওখান থেকে তুলে আপনার গালে দিয়ে দেবে। এবার বলবে, তুমি যদি বলো পেটে পৌঁছাই দেবো, তবে মজা পাবা না। এই একটা ফলের ভিতরে 100টা চাবানি দিবা, প্রত্যেক চাবানিতে নতুন নতুন স্বাদ পাইবা। সুবহানাল্লাহ। এই জান্নাত তোমার জন্য। হুজুর বলতেছেন, আমি দেখতেছি গাছের গোড়া উপর দিক মাথা নিচের দিক। আল্লাহ আকবার। একজনে কয়, হুজুর দুনিয়ার গাছ যদি এইরকম হতো কি সুবিধা হচ্ছে না হুজুর। আমরা বাড়ি থাইলে আমাকে আম পাড়তি, আমার মা কি যে বিপদে পড়ে, এই পোলা পান্ডে ডায়ে তা পয়সা চাই, আবার আমের অর্ধেক চাই, তাও সময় মতো পাড়তে পারে না। এই গাছের গোড়া উপর দিক থাকলে বাড়ি কাজ দেওয়া হতো। এই যে সকালবেলা গাছিরা রস পাড়িয়ে নিয়ে যায়, আবার আলাদা একটা ঠিলি পাইতে জন্য, উলা কয় না জরা কয়, উলা, ওটা গাছি বাড়তি আসে না, ওটা বাড়িয়া লাগে বাড়ি খাতিয়া। কারণ বাড়িতে যদি কেউ গাছ বার না থাকে মহাবিপদ না। কাজে যে গাছের গোড়া যদি উপর দিক থাকতো আর খেজুর গাছের মাথা যদি নিচের দিক হতো, তাহলে আমাকে এই খেজুর গাছ নিয়ে আম কাঁঠাল নিয়ে কোনো চিন্তা করা লাগতো না। আল্লাহ কয়, তুমি দুনিয়ায় এই চাচ্ছ, নারকেল গাছের মাথা 60 হাত উপরে, তাই নারকেল চড়ে জালে নারকেল খায় না। কথা কর না কে? এই যশোর গেছি ওয়াজ করতে, গাছি আইসে আমার কয়, হুজুর আজকে একটা ওয়াজ একটু করবেন হুজুর। কি ওয়াজ করবো? কয় যে হুজুর এই শয়তানরা আমার সে খেজুরের রস চুরিয়ে রেখেই বেলায় দেয়। আমি কয় গাছ কাটো করবেন? কয় 100। কয় 5টা তো ওরা এমনি জাকাত হিসেবে পায় না, 2.5 ডে পায়। খায় কয়টা? কয় 4-5টা খায়। আমি যে 2.5 ডে তো জাকাতে পাই, আর 2.5 ডে খায় তা কম পড়ছে কি? কয় যে হুজুর খায় খা, এ শয়তানরা খাই আমার টিলে ভরে মুইতে তুই, এতে কি হবে তাই একটু করেন। আল্লাহ, আমি কই তুই তো কস যে
দুনিয়ার গাছের গুলো উপর দিক মাথা নিচের দিক হলে ভালো হতো। এই গাছের মাথার উপরে তাইছে রস খায় ঢিলের মধ্যে মুইতে তো, আর গাছের গোড়া উপরে মাথা নিচে থাকলে ঢিলের মধ্যে আগিয়ে তো। কথা কানছে কি ঠিক না? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। জোরে কান সুবহানাল্লাহ। নবী যখন জান্নাতের বয়ান দিচ্ছিলেন বারবার হাত এমন করে বাড়াইতেছিলেন, কি যেন ধরে ধরে বাপ, কি যেন ধরে ধরে বাপ। আবার ধরেন না, কালিয়াতে ফিরে আসেন। মাহফিল শেষে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হুজুর বয়ানের ভিতরে আজকে যা দেখলাম কখনো বয়ানের মধ্যে এমন করতে দেখি নাই, আপনি বারবার হাত বাড়াইলেন, কি যেন ধরেন আবার ধরেন না। হুজুরকে আমার সাহাবায়ে কেরাম আমি যখন জান্নাতের গাছের বর্ণনা দিচ্ছিলাম, গোড়া উপর দিক মাথা নিচের দিক ফলে ফুলে ভরা, ওই গাছগুলো সব আমার সামনে চলে আসছে। জান্নাতের গাছ আমার সামনে, আমি ফল দেখে মনে করলাম একটা তুলে রাখি তোমাদেরকে খাওয়াবো। যখনই আমি ফল ধরার জন্য হাত বাড়াই, জিব্রাইল গাছটা টান দিয়ে সরাই নিয়ে যায়। আমার কানে কানে কয়, হুজুর এগুলো দুনিয়ায় তুলে খাওয়ানো যাবে না, শুধু বর্ণনা দিয়ে দিন, শুনে রাখো উম্মত। এ তো আপনার সামনে দেখানো হলো যেগুলো, এই বিস্তারিত শুনায় দেন। আল্লাহ পাক বলেন, আদাতুল ইবাদিয়াস সালিহিন মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ পাক বলেন, এ যুবক আমার দিক তাকা। আল্লাহ পাক বলেন, আমি আমার ঈমানদার নেককার পরহেজগার বান্দাদের জন্য জান্নাতের মধ্যে এমন এমন নিয়ামত তৈরি করে রেখেছি, জীবনে কোনোদিন চোখে দেখো নাই, কোনোদিন তার বিস্তারিত বর্ণনাও কানে শোনো নাই। আর যদি উলামায়ে কেরাম দুই চার লাইন বলেও তাকে, তোমার মেনে নিতে কষ্ট হবে যে এইটা কি করে সম্ভব, এত কি হয় সম্ভব নাকি? এগুলো সব মৌলবীরা ব্ল্যাঙ্ক ফায়ার মারে। তোমার এরকমই মনে হবে, দুনিয়াটা শুনলে আপনি আশ্চর্য হবেন। এই জান্নাতের ভিতরে যত স্ত্রী আপনাকে দেওয়া হবে না, প্রথম দিন পাবেন ৭২টা, ওর ভিতরে কয়েকটা মহিলার নাম হবে লাবা। ওদের মুখের লালা এত মিঠে, নবী কয় লাউ বাযাকাত ফিল আরদে লাউ বাযাকাত ফিল বাহরে লাকানাত আহলা মিনাল আসাল। একজনের মুখ থেকে এক ফোঁটা লালা যদি পানিতে ফেলে দিত, সারা দুনিয়ার পানি মধুর চাইতে মিঠে হয়ে যেত। মুসলমান বলে সুবহানাল্লাহ কই মানিয়ে নিলেন, কিন্তু ভাবিয়ে দেখছেন সম্ভব কি সম্ভব না? সারা দুনিয়ার সমস্ত সুগার মিলের চিনির কলের পাইপ লাইন আমাকে মধুমতি নদীর উত্তর ভাষে নামায় দেবে, আর জীবন ভরে যত চিনি প্রোডাকশন হবে সব মধুমতি নদীতে ঢালবে। তাতে কি মধুমতি নদীর পানি চোখে মিঠে বানাতে পারবে? আর এক বিটি একটু স্যাপ ফেলাবে, তাতে সারা দুনিয়ার পানি মধুর চেয়ে মিঠে। কি গাঁজাখুরি গল্প বাউ কোয়ানে ওরা কয়। এজন্য আমার আল্লাহ কাইবালা খাতারা আলা কলবি বাশার। এ যুবক, সুসংবাদ দিতে নবীকে আল্লাহ বলেছেন, আমিও তাই নবীর পক্ষ থেকে সুসংবাদ দেই। নবীও কই বাশিরু ওয়ালা তুনাফিরু ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। উম্মতকে কিছু সুসংবাদ দাও, এগুলো একটা অনার্থক প্রলোভন আর প্রতারণা নয়, সম্পূর্ণ সত্য কথা। বলেন ঠিক কি ঠিক না? আর জান্নাতের মধ্যে যদি যাইতে পারো, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুর রাহিম। মুখে যা বলবি রে যুবক যুবতী তাও পাবি, মনে যা কল্পনা করবি তাও পাবি। আল্লাহু আকবার। এর নাম সুসংবাদ। কিছু হইছে? পাবো কিভাবে? যা কাম করে বসে রয়েছি, ও তো বেহেশতের দুয়ারে গেলি সলাই দিয়ে ভালোই দাঁড়ায় দেবে। মুগুর দে পিঠে মেনে মুগুরি কিছু মাখাইয়া আকাম যা করে বসে রয়েছি। আল্লাহ কা নাসির বলে দাও, কোনো ভয় নেই আমার দিক তাকা যুবক। যত প্রকার গুনাহ করছিস, শিরক করছিস, কুফর করছিস, বেদাত করছিস, কবিরা করছিস, সগীরা করছিস, জিনা করছিস, চুরি করছিস, মদ খাইছিস, ডাকাতি করছিস, গাঁজা খাইছিস, ফেনসিডিল, হিরোইন, যত যা কিছু করছিস জীবনের সমস্ত গুনাহ সম্পর্কে আমার আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, নাসির তুমি বলে দাও, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের নফসের উপরে অত্যাচার করেছিস, সীমা লঙ্ঘন করেছিস, জুলুম করেছিস, গুনাহ করেছিস, অন্যায় করেছিস, লা তাকনাতু, কোনো ভয় নাই, কোনো ভয় নাই, নিশ্চিন্তা থাক, কোনো নিরাশা হওয়ার কারণ নাই, কোনো ভয় নাই। চলে আয় বান্দা, চলে আয়। লা
তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। জীবন এই যুনুবা জামিআর মানে কি? যত গুনাহ আছে কোন গুনাহ থেকে ইস্তেসনা নাই, কোন গুনাহরে আল্লাহ বাদ দিয়ে কয় নাই। যুনুবা জামিআ, যত গুনাহ করেছো সমস্ত গুনাহ আল্লাহ পাক এক্ষুনি মাফ করে দেবে। সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ। কিভাবে মাপ হবে? এই যে আমি কলামের মাপ হয়ে গেল, মাপের ব্যবস্থা প্রস্তুতি নিতে হবে, প্রসেস তৈরি করতে হবে। সেটা কি? আল্লাহ পাক বলেন ইদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। জোরে বলি সুবহানাল্লাহ। জীবনে যত গুনাহ করেছো রে যুবক, খালেস তওবা করো। ও বুড়ো মানুষ এখনই তওবা করো, বেঁচে আছো তওবা করো। মরার সময় তওবা করলে কবুল হওয়া দেয়, ওই সময় তওবা কবুল হবে না। এক করে তওবা করো, খালেস তওবা করো, অন্তর থেকে তওবা করো। মুখে আস্তাগফিরুল্লাহ পড়ার নাম তওবা না, মুখে আস্তাগফিরুল্লাহ পড়ার নাম তওবা না। যে গুনাহ করেছো মনে মনে পাক্কা সিদ্ধান্ত নাও, এ গুনাহ আর কোনোদিন করব না। দাড়ি কাটছি জীবন বইরা, আর কাটবো না। মদ খাইছি এতদিন, আর খাবো না। বিড়ি খাইছি এতদিন, আর খাবো না। জিনা করছি এতদিন, আর করব না। সুদ খাইছি এতদিন, আর খাবো না। ঘুষ খাইছি এতদিন, আর খাবো না। বেপরদা করেছি এতদিন, আর বেপরদা করব না। মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা, মিথ্যে কথা বলেছি, আর করব না। এমন করে প্রত্যেকটা গুনাহ থেকে মনকে ফিরাইয়া বলো, মুখেও বলো আস্তাগফিরুল্লাহল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই তওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ কয় ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। শুধু তোমার গুনাহ মাফ করে দিয়ে শেষ করা হবে না, গুনাহ সংখ্যা পরিমাণ নেকি দেওয়া হবে। আমার কাছে আর নাই, সবচাইতে বড় অফার দিয়ে দিছি। বিশাল না? এ আর লাগে কি? সামারি আল্লাহ চিন্তা করতে পারেন? আল্লাহর মতো আল্লাহ হয়? এই যোগ্যতা আছে বিদায় তো আল্লাহ। সুবহানাল্লাহ। হইছে না? সুসংবাদ পাইছেন? সব মাফ। সুবহানাল্লাহ। এই আয়াত নাজিল হওয়ার পরে হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে যাই কইতেছে, ভাই ওমর, আল্লাহু আকবার, কি যে ইনকাম আপনার হইছে। কেন ভাইজান? কয় যে এই দেখো আয়াতে কি কয়, তোমার নেকি আমার চাইতে অনেক গুণ বেশি হয়ে গেছে। ওমরকে আবু বকর কয়, তোমার নেকি আমার চাইতে অনেক বেশি। ওমর কয়, ভাইজান কথার মতো কথা বলেন, আপনার সম্পর্কে আমি নবীজির কাছে কি শুনছি কব? আমার নেকি আপনার চাইতে বেশি, আপনার দলিল কি? তো হযরত আবু বকর বলছে, এই আয়াতই দলিল। কারণ কাফের তুমিও ছিলে, আমিও ছিলাম। কাফের থাকাকালে আমি যে পরিমাণ গুনাহ করছি তুমি করছো তার চেয়ে বেশি। তুমি কাফের থাকাকালে আমার চেয়ে অনেক গুনাহ বেশি করছো, আর তওবা করার সাথে সাথে সেই বেশি গুনাহ বেশি নিয়ে কি হয়ে গেছে? এক কথায় তোমারই তো ইনকাম বেড়ে গেল, তুমি আমার চাইতে বেশি নেকি করে নিলাম। হযরত আবু বকর কয়, ভাইজান আমি মোটা বুদ্ধির মানুষ, আমার তো পেঁয়াজ গোছ বুঝি নে, দলিল ভরসা দাঁড়দারি নে। আপনার তো আমার নেকি দেখি আপনার বেশি মনে হচ্ছে, তা আমার সারা জীবনের এই বেশি নেকি আপনারে দিয়ে দেবো, আপনার এক রাত্রির নেকি আমারে দেবেন, পাল্টাবেন নাকি তাই কন, এই কন্টাক হয়ে যাক। তো হযরত আবু বকর কয়, রাতটা কোনটা কও, কোন রাত্রির নেকি নেবা? আজকে রাত্রির নেকি না কালকে রাত্রির নেকি? কয় না, যে রাত্রে আপনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মক্কা থেকে কাফেরদের বেষ্টনী ভেদ কইরা জীবনের ঝুঁকি নিয়ে বের হয়ে চলে আসছিলেন, আর এসে গাড়ে সৌরের ভিতরে আপনি ছিলেন নবী পাককে নিয়ে, আর হুজুরে পাককে আপনার রানের উপরে শোয়ায় রাখছিলেন, আর আপনার জামা ছিঁড়িয়ে চাদর ছিঁড়িয়ে ছিদ্রগুলো বন্ধ করছিলেন। একটা ছিদ্র খালি আছে, সেখানে পা রেখেছিলেন, আর সাপে আপনার পা দংশন করেছিল। জামা ছিঁড়ে ছিদ্র বন্ধ করিলেন, একটি ছিদ্র বাকি আছে দেখিলেন। এক উরুতে নবী পাককে শোয়াইলেন, আর এক পা দিয়ে ছিদ্র বন্ধ করিলেন। সর্প একটি ছিল সীতায় লুকায়া, সিদ্দিকের পায়ে দিল দংশিয়া। আপনি সাপের কামড় কার পরেও আপনি পা সরান নাই, চেহারা আপনার নীল হয়ে গেছে, আপনি অজ্ঞান হয়ে গেছেন, তবু আপনি পা সরান নাই।
পড়ছে নবী পাকের চেহারার উপরে, দুপুটা পানি দু চোখ থেকে বেরিয়ে আসছে মনের অজান্তে, অজ্ঞান হয়ে যাওয়ার পরে কষ্ট সহ্য করতে না পাইরা দুপুটা পানি চোখ থেকে পড়ছে নবী পাকের চেহারার উপরে। নবী তো জানেন যে মানুষের গায়ের রক্ত গরম। হুজুর লাফ দিয়ে উঠছেন, যে হুজুর দম করে উঠে গেছেন, হুজুর দম করে উঠে গেছেন আর বলতেছেন আল্লাহু আকবার। মনে হয় আমার আবু বকর আমারে ঘুমাই দিয়া বসে আছে, তার গায়ে কাফেররা তীর মারছে আর মাথা থেকে রক্ত বের হয়েছে, ওই রক্ত আমার চেহারায় পড়ছে। সজাগ হয়ে দেখে না আবু বকরের গায়ে রক্ত না, মাথায়ও তীর না, চোখ থেকে আরো পানি বেরিয়ে আসতেছে। হুজুর উঠে বলে আবু বকর রে আমারে ডাকো না কেন? আবু বকর নিস্তেজ, আবু বকর কথা বলে না। হুজুর যখন উঠছেন আবু বকর অন্যাসে গলায় পড়ে গেছে, পাটা সরে চলে গেছে, ছিদ্র থেকে পা সরে গেছে, অমনি সাপটা বেরিয়ে আসছে। সাপটা এরকম মুড়া দিয়া মাথা নিচু করে নবীর পাকের সামনে চুপে। হুজুর একদিন ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে বয়ানের ভিতরে আপনার কথা বলতেছিলেন, আমার পরে একজন নবী আসবে মিন বাদ ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ। একসময় উম্মতের নির্যাতনে মক্কা থেকে হিজরত করে এই পদ্মে মদিনায় যাবে। হুজুর আমি শুনে এবং ঈসা আলাইহিস সালামের কাছে শুনেছি এই গুহার মধ্যে আপনি 1-2 দিন 3 দিন থাকবেন, এটাও আমি শুনছি। আমি সেই থেকে আপনার অপেক্ষায়, একটু সাক্ষাৎ হয় নাকি। আজ 500 বছর পর্যন্ত আমি রোজা এর মধ্যে খাইও নাই। বাহিরে খানা অর্জনের জন্য যদি আমি খানা অন্বেষণে যাই, মানুষের সামনে পড়লে পিঠে মেরে ফেলবে, আমি আপনার দিদার পাবো না। এই জায়গায় বৈশা এত কাপ করি 500 বছর রোজা আমি কিচ্ছু খাই নাই, আর এই গুহার ভিতরে আমি 100 ছিদ্র করছি, যে মানুষে তো ছিদ্র দেখলে ছিদ্র বন্ধ না করে অবস্থান করবে না। আমার এই ছিদ্র 2 বস্তা ছিদ্র হলে বন্ধ করে বসে থাকবে, 100 ছিদ্র হলে সব বন্ধ করতে পারবে না, কোনো না কোনো ছিদ্র খালি থাকবে। আমি সেই দিকে ঢুকে বেরোই আপনার সাথে সাক্ষাৎ করব। আপনার আবু বকর 99টা ছিদ্র কাপড় দিয়ে বন্ধ করছে, একটা ছিদ্র খোলা, আমি ওটার কাছে মুখ নিয়ে এসে অপেক্ষা করছি, সে জায়গাও সে পা দিয়ে আটকায় রাখছে। হুজুর আমি সব ছিদ্রের কাছে ঘুরছি, বেরোইতে পারি নাই। এ ছিদ্রের কাছে আছে আমি 100 বারের বেশি তার মাথায়, তার পাকে আমি মাথায় দিয়ে ধাক্কাইছি, পা মোটে সরায় না। তখন আমি চিন্তা করলাম যে এরপরে তো নবী এখান থেকে উঠে বেরোই চলে যাবে, এরপরে যাবে আবু বকর, আগে যাবে নবী, পরে যাবে আবু বকর, তাহলে আমার 500 বছরের প্রতীক্ষা বৃথা হয়ে যাবে, আমি কিভাবে নবীকে সাক্ষাৎ করব। তাই হুজুর অসহ্য হইয়া পা মোটে সরাই না, তাই হুজুর আমি দংশন করেছি। আল্লাহর কসম আমি তার মারার জন্য দংশন করি নাই। কুসুর আমায় মাফ করে দিন নবী বর, আখেরাতে নাহি দরে পরওয়ার। আল্লাহু আকবার। আমাকে মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন, আবু বকর যদি মাফ না করে, কিয়ামতে যদি উঠাই আল্লাহ আমাকে বিচার করে, আমি জবাব দিতে পারবো না। ওমর বলেন আবু বকর ওই রাতের ইবাদত দেবেন আর আমার গোটা জিন্দেগির ইবাদত দেব, নেকি দেব। আবু বকর কয় নবী পাকের কাছে শুনে নেই ওই রাতে আমার কতগুলো নেকি হয়েছিল, না শুনে পাল্টায় ঠকবো নাকি? যাই কয় হুজুর একটা সুযোগ পাইছি, একেবারে অল্প সময় কম, কামাই বেশি, অল্পের ভিতরে বিশাল একটা ইনকাম। ওমরের এই যে তওবার আয়াতের দ্বারা যা বুঝছি, ওমরের তো নেকি বস্তা বস্তা হয়ে গেছে, ওর সারা জীবনের নেকি আমারে দেবে, আমার এক রাত্রির নেকি চাই, দেবো নি হুজুর? হুজুর কায় রাত কোনটা? কয় যে ওই যে হিজরতের গাড়ে সৌরের রাত। হুজুর কায় 2 জনই আমার শ্বশুর, কারে ঠকাবো কারে জিতেবো আমি করতে পারবো না, তোমার ওই রাত্রির নেকির পরিমাণটা আমি বলে দিছি, এরপরে তোমার বুঝ পাল্টাবা না পাল্টাবা। কন দিয়ে ওই রাত্রি কয়শো নেকি হয়েছে? কয় যে ছোট না, ওমর সহ কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের নেকি এক পাল্লায়, আর তোমার ওই রাত্রের নেকি আর এক পাল্লায়। তাও তোমার ওই রাত্রের নেকির পাল্লা বেশি হয়ে যাবে, এখন পাল্টাবা না পাল্টাবা এটা তোমাকে 2 বিয়ের ব্যাপার। আবু বকর কয় না দোস্ত হবে না, পাল্টা পাল্টি হবে না। কন্যা সুবহানাল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এ শহরের মাতকর যুবক, গাঁজা কর যুবক, ফেনসিডিল কর যুবক, ইয়াবা কর যুবক, ট্যাবলেট কর যুবক, এই ফেসবুক আর ইন্টারনেট আর ইউটিউবে ব্যবহার করনেওয়ালা, ল্যাংটা ছবি দেখনেওয়ালা যুবক আর যুবতী, যত আকাম কুকাম করছিস, নামাজও পড়িস নাই, আজকে তওবা কর আর মনে মনে সিদ্ধান্ত নে জীবনে আর এই অন্যায় করব না, আর এই ইবাদতগুলি ছাড়বো না। এই তওবাটা অন্তর থেকে জায়গায় বসে করুন রে যুবক। আমার আল্লাহ ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ, আল্লাহ ওয়াদা খেলাফ করে না। তুমি সকালবেলার থেকে নিয়ত কইরা
এখন থেকে নিয়ত করে সকালের থেকে আমলি জিন্দেগি পাল্টাইবা, এই বলে স্টার্টিংটা বাম দিক থেকে ডান দিক ঘুরাও। আল্লাহ পাক যদি তোমার রাতের ভিতরে ইন্তেকাল করাইয়া দেয়, বিগত জীবনের সব গুনাহ নেকি হয়ে যাবে, তুমি নেকির বস্তা নিয়ে জান্নাতে যাবা। আল্লাহ তোমারে পাঠাইছে এইরকম মোটা মোটা সুসংবাদ দেওয়ার জন্য। একটু লোভ হচ্ছে না বলেন? সাহস হয়েছে না? পারছে না? একটু ব্যবস্থা হলো তো? আল্লাহু আকবার। সাথে সাথে কয় নাজির, ও দোস্ত মুবাশশিরা ও নাদিরা। এক সাইডে যদি সুসংবাদ দাও উম্মত আইলছে হয়ে যাবে। একদল তো ক্রিমিনালের ভাষা কয় যে ভালি তোর তো ভারিটা কায়দা হয়েছে, ওদের অনেক গুনাহলি বাড়া, তবা করার সাথে সাথে একবারে মোটা নেকিয়ে গেল, তার কয়েক বছর করি একবারে তবা হয়ে গেল। আর কয়েক বছর নাকি গুনাহ করার পরে নাকি বানাইবা, সেই কয়েক বছর তুমি বাঁচবা কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। হায়াতের কোনো গ্যারান্টি নাই, মৌতের গ্যারান্টি 100। আর যেভাবে যুবক তুমি রাস্তা দিয়ে চলতেছো, তোমার চলা দেখলে ভয় পাই, মনে হয় ধরুন তুমি ঘর থেকে বের হইছো আর ফিরে আসবা কিনা জানি না। মোটর সাইকেল যেভাবে তুমি রাস্তায় পাঙ্কু পাল্টি দৌড়াও, ওদের নাম তুইছে আমি পাঙ্কু। কথা কয় কি নাম? পাঙ্কু। উরি বাবা, আমাকে মতো মৌলবীকে দেখলি পারা মোটর সাইকেলে ফাঁসাটা আমার সামনে আইনি এমন ভাবে পিক আপ মারে, দুমতে আমার চোখ গুলাই যায়। আর পিছনে বসাইছে একটা পাওয়ার ব্যাংক, নাম তুইছি পাওয়ার ব্যাংক। পাওয়ার ব্যাংক চেনেন? আমি সেদিন মালয়েশিয়াতে ট্রান্সফার, সুন্দর পাওয়ার ব্যাংক। এই পাওয়ার ব্যাংক পিছনে একটা বসাইছে সুন্দরী যুবতী মেয়ে, স্কিন টাইট পাজামা পরাইয়া, গায়ে মাথায় কাপড় নাই, কাকি মাসে কুকুরের মতো একটার পর একটা উবুর হয়ে বসে রয়েছে। আর পিছন থেকে পাওয়ার ব্যাংকে পাওয়ার দেয়, ও খালি মোড়াতি থাকে। দেখছেন না আপনারা এগুলো? দেখছেন না? 14ই ফেব্রুয়ারিতে পাওয়ার ব্যাংক লাগে আচরণ দেখে কয়েকটা কুত্তো বমি হরিয়ে দেবে। কি মানুষ কি এদের কাতি মাছে কুত্তরা গেছে 3 ক্লাস নিচে, এরা তো সব 3তে উঠে গেছে। এ মুসলমান, তোর এই চাল চলন না শায়দ বুনিয়াদ মে কাকে জাদ के दर सर कुनद के बेरो तुम दियो बाद तुरा बाचुनी तुम दियो सरकशी न पेंदा रमज खा किया जातशी। তোরেতে বানাইছে আল্লাহ মাটি দিয়া, মাটির ভিতরে যে গুণ আছে তোর মধ্যে সেই গুণ আল্লাহ কামনা করে। মাটির মধ্যে নম্রতা, জোরে বলেন ঠিক কি ঠিক না? মাটির মধ্যে ভদ্রতা, মাটির মধ্যে আমানতদারি। মাটির একটা ধান দিলে তার থেকে একটা ধান গজায়, একটা শীষ বের হয়, ওর গুড়া দিয়ে আরো 7টা গাছ বের হয়। বিকুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, প্রত্যেক 7টা গাছের মাথায় 7টা শীষ হয়, 7টা শীষে 700 ধান হয়। আল্লাহ কয় ফিকুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, প্রত্যেকটা শীষে 100 করে ধান হয়। এইটা হলো মাটির স্বভাব, আমানতদারি। মাটির উপরে 100 তালা দালান উঠে দিল, মাটি কয় না আমি পারবো না। মাটিরে কুপাইয়া পুকুর বানায় ফেললে মাটিতে রাগ করে না। এইটা হলো মাটির স্বভাব। তাই মানুষ তোরে আল্লাহ বানাইছে মাটি দিয়া, যাতে তোর ভিতরে নম্রতা ভদ্রতা থাকে। কিন্তু তোরা বা চুনি তুন দিও সরকাশি না পেন্দা রামাজ কা কিয়া যাতেশি। তোর চাল চলন উঠা বসা দেখে আমার মনে হয় না, তোর চাল চলন দেখে আমার মনে হয় না যে তুই মাটির বানানো আদম সন্তান। আমার মনে হয় তুই ইবলিসের বাচ্চা, শয়তানের বাচ্চা, শয়তান। ঠিক কিনা? এদিক থেকে যুবক একটা গল্প শোনাই, মজার গল্প, কোরআনের গল্প। কওমে লূত নাম শুনছেন? লূত আলাইহিস সালামের নাম শুনছেন? শুনছেন না আপনারা? কোরআন শরীফের ভিতরে লূত আলাইহিস সালামের নামও আসছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাগ্নে, ইব্রাহিম আলাইহিস সালামের ভাগ্নে লূত আলাইহিস সালাম। তৎকালীন রাসূল ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এই গিলবা কথা রেখে দিবা, দাস্তা বাকারা এক গর্চে বসা ছাড়ে মার, এগুলো তোমার খুঁজে কিতাব থেকে বের করে সংগ্রহ করতে বছরের পর বছর কাইটা যাবে। আল্লাহর রহমতে সরাসরি কোরআন হাদিসের তরজমা তফসির থেকে তোমাদেরকে প্লেটে করে এনে দেই, অনাসে নিয়ে যাবা। উলামায়ে কেরাম তুলাবে আজম মনে রাখবি, জীবন ভরে দুয়ে কাতি পারবি। কাব্বারানি মৌতুল কুবারা, আলী হাসান চাবার সেনাটির হুজুর, বড় বড় বক্তারা বাঁচে থাকতে আমার মতো খুদে নাসির সিয়ার বাগে পাই নাই। এখন বুড়োরা মরে গেছে, আমরা এখন মুরব্বী সাজছি। একদিন আমরাও থাকবো না, তোরা চেয়ারে আসবি। এই কথাগুলো রেখে দে, তোরা দুয়ে মুছে খাতি পারবি। ইব্রাহিম আলাইহিস সালাম রাসূল, আর লূত
লূত আলাইহিস সালাম নবী, নবী আর রাসূলের ভিতরে সম্পর্ক কেমন? কয় মন্ত্রী আর এমপিদের ভিতরে সম্পর্ক যেমন, এদের ভিতরে যেমন। একজন মন্ত্রী তাকে গোটা দেশের মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে, যে মন্ত্রণালয়ের দায়িত্ব পায় ওইটা গোটা দেশব্যাপী তার কার্যক্রম চলে। আর এমপি তাকে আঞ্চলিকভাবে তার সিটের ভিতরে দায়িত্বশীল। কথা বলেন ঠিক কি না? রাসূলরা সারা দুনিয়াব্যাপী ইন্টারন্যাশনাল, আর নবীরা ছিলেন আঞ্চলিকভাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন রাসূল, তার ভাগ্নে লূত আলাইহিস সালাম ছিলেন একটা কওমের নবী। ওই কওমের এরিয়া ছিল 80 স্কয়ার মাইল জায়গা, 80 স্কয়ার মাইল জায়গা। এইটার ভিতরে যে কওম, তাদের নাম ছিল কওমে লূত। নবী লূত আলাইহিস সালামের কওমের কারণে তাদের নাম এদের স্বভাব ছিল বড় জঘন্য, এদের একটা দোষই ছিল বড় বেকায়দা। ওই দোষের মোকাবেলা করার জন্য আল্লাহ পাক লূত আলাইহিস সালামকে দিয়ে পাঠিয়েছেন, যাও তুমি ওই এলাকায় যাই ওয়াজ করে এই স্বভাব পরিবর্তন করো। এই কওমে লূতের স্বভাব ছিল, তারা ছিল সমকামী, তারা ছিল সমকামী। পুরুষে পুরুষে যৌন চরিতার্থ করত, পুরুষের সাথে পুরুষে জিনা করত। এইটা বড় অন্যায় কাজ, এটা চরম অন্যায় কাজ, আল্লাহ পাক পছন্দ করে নাই। তাই লূত আলাইহিস সালামকে ওয়াজ করতে পাঠাইছে, যাও ওয়াজ করে ওদেরকে সাইজ করো। লূত আলাইহিস সালাম ওয়াজ করে তাদেরকে কোনো লাইনই আনতে পারে নাই। যখন লূত আলাইহিস সালাম সারেন্ডার করেছে আল্লাহর কাছে, আল্লাহ আমি তো আর পারি না, কি অবস্থা। আল্লাহ কয় আর তোমার পারা লাগবে না, এবার পারবো আমি। এদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ পাক জিব্রাইল আর মিকাইল দুইজন ফেরেশতা পাঠিয়েছে। এই দুইজন আগে আছে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি, আইসা পরিচয় দিচ্ছে আমি জিব্রাইল আর এই যে মিকাইল। কেন আসছেন এই সময়? এভাবে তো কোনোদিন আসেন না। আজকে চেহারার অবস্থাতে একটু কেমন কেমন মনে হয়। কয় হ্যাঁ, আজকে একটু অন্য মিজাজে আসছি। কি জন্য আসছেন? কয় যে আপনার ভাগ্নে লূত, ওই লূত আলাইহিস সালামের কওমের অন্যায়কে লূত আলাইহিস সালাম ফিরাইতে পারে নাই তাদের অন্যায় থেকে, তাই তাদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ঠিক আছে, তাদের ধ্বংস করবা, তবে আমার ভাগ্নে এবং ভাগ্নের ফ্যামিলির সদস্যদেরকে লক্ষ্য রেখো। যাও তোমরা যাও। এবার জিবরিল আর মিকাইল আলাইহিস সালাম এই দুইজনে এমন চেহারা নিয়ে গেছে, যারা ওই কওমে লূত দুইজন যুবকের রূপ ধারণ করে গেছে। ওই কওমের মানুষে এই জাতীয় যুবকই তারা খোঁজে। আর যুবক ছেলেরা যখন নাবালেগ থেকে সাবালিগে পদার্পণ করে, সবে মাত্র মোজ দাড়ি গজাবে বাপ, যদি চেহারা সুন্দর হয় এই টাইমের চেহারাটা বড় আকর্ষণীয় হয়, মেয়েদের চাইতে বেশি সুন্দর দেখায়, এমন রূপ ধারণ করে গেছে। একদিকে ফেরেশতা, অপরদিকে এমন রূপ আল্লাহ দিয়ে পাঠাইছে। দুইজন যখন লূত আলাইহিস সালামের বাড়ি গেছে, যায় লূত নবীরে পরিচয় দেয় নাই যে আমরা জিব্রাইল মিকাইল, যাইয়া ওনার রিসেপশনে বসছে। লূত আলাইহিস সালামের একটা স্ত্রী ছিল বেয়াদব, যদিও সে এই জিনা ব্যভিচার করতো না, কিন্তু লূত আলাইহিস সালামের কওমের এই অন্যায়কে সমর্থন করত। মেহমান দুইজন যখন বাড়ি আসছে, লূত আলাইহিস সালামের স্ত্রী যে তার ভাইদের খবর দিয়েছে, ভাই তোরা যা চাস তাই এই সেই দুইজন যুবক, এমন সুদর্শন যুবক যা জীবনেও দেখিস নাই, আমাদের বাড়ি আসছে, তাড়াতাড়ি চলে আয়। খবর পাইয়া দলে দলে যুবকরা ওই দুইজনের পর আক্রমণ করার জন্য চলে আসছে, চতুর্দিক দিয়ে ভিড় করতেছে। এবার লূত আলাইহিস সালামকে উড়াইছে, কয় হে লূত, তোমার কাছে যারা আসছে আমাদের কাছে সুপর্দ করো, আমাদের ব্যবহারের সুযোগ দাও। লূত আলাইহিস সালাম কয় ভাইরে, তোদের কাছে মাপ চাই, এরা আমার মেহমান। জিব্রাইল মিকাইল বলে পরিচয় কোনো দেয় নাই, কারণ এবার এরা আমার মেহমানকে যত্ন করা, তার হেফাজত করে, তার সংরক্ষণ করা আমার দায়িত্ব। তোদের যদি দরকার হয়, আমার অনেকগুলো মেয়ে আছে, তোদের সাথে বিয়ে দিয়ে দেবো, সেগুলো নিয়ে তোরা যা পারিস কর, আমার এই মেহমানদের সাথে বেইজ্জতি করিস না, আমার ইজ্জত যাবে। ওরা কয় তুমি এ কথা মোটে বলবা না, তাড়াতাড়ি দাও। এবার জিব্রাইল যাইয়া লূত আলাইহিস সালামের কানে কয় হুজুর লা তাহজান ওয়া লা তাখাফ, ভয় পেন না, টেনশন করেন না, আপনি চিন্তা করেন না, আমাদের লোমের কাছে আসতে পারবে না। আনা জিব্রাইল ওয়া হাদা মিকাইল, আমি জিব্রাইল আর ইনি মিকাইল। ওই চিন্তা আপনার করা লাগবে না, খালি আসতি কর। তবে এখন না বলে দেন যে তোরা শেষ রাত্রি আসিস, একটু ধৈর্য ধর, শেষ রাত্রি আসিস, দেওয়া হবে। উনি বললেন তোমরা আখেরি রাত্রে আসবে, শেষ রাত্রি আসবা, এখন না মেহমান একটু রেস্ট নিক, তারপরে পাবা। শেষ রাত্রি আইসো। ওরা চলে গেছে, আসতে গোরে। এবার লূত আলাইহিস সালামকে জিবরিল আর মিকাইল বলতেছেন, আজকে রাত্রে এদেরকে ধ্বংস করা হবে, আপনি আপনার ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে এখান থেকে বেরিয়ে যান, কেউ পিছনের দিক তাকাবেন না, জিরাই পিছনের দিক তাকাবেন, ওইটা ধরা খাবেন।
লূত আলাইহিস সালাম ফ্যামিলির সদস্য মোমেনদেরকে নিয়ে বেরিয়ে যাচ্ছে, উনার সেই বিয়াদব স্ত্রীটা ওইটা পিছে রয়েছে, পিছনের দিক তাকাইতে নিষেধ করলো, দেখি পিছের কি অবস্থা। এই পিছনের দিক তাকানোর সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম চুলের জুটি ধরে টান দিয়ে কওমের মধ্যে ফেলাইছে। তোরও ধুলাই হবে, তুই কেন এই সাংবাদিকতা করলি? এবার লূত আলাইহিস সালাম কওম নিয়ে চলে গেছে, জিবরাইল আর মিকাইল দুই পাশে মাটির ভিতরে ডানা ডাবাই দিয়া পুরো জমিনটা 80 মাইল জায়গাকে আসমানে উঠাই নিয়েছে ওই মানুষ সহ। উপরে উঠানোর পরে আল্লাহ পাক ফেরেশতা নির্দিষ্ট করে রাখছে, প্রত্যেকের নামের পর ঠিকানা সহ একটা বোমা হাতে দিয়েছে ফেরেশতাদেরকে, বোমা মারবি, খালি মারবি আর মারবি। পাথর দিয়ে তুলো ধোনা পেশা কইরা ওই আসমান থেকে সবগুলোকে ধ্বংস কইরা এবার জমিনকে উল্টোইয়া মাটির নিচে ডাবাই দিয়েছে। আখোদাওয়ান দেখে হাঙ্গামে সার, আখোদাওয়ান দেখে হাঙ্গামে সার, কর দে কওমে লূত রাজে রোজাবুর। শেষ রাতে আল্লাহ পাক এই কওমকে উল্টো পাল্টা করে মাটির নিচে ডাবাই দিয়েছে। এই স্থানটা বর্তমান ভূখণ্ডে জর্ডানের ভিতরে পড়ছে বলে আমি শুনেছি। ওই জায়গার পানি জনমের মতো কালো, আর 1 কেজি পানির মধ্যে 800 গ্রাম লবণ। এই গজবি পানি কেউ ব্যবহার করতে পারে না, এমন করে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। কিচ্ছা শুনেছ এদের অন্যায় ছিল কি? তারা ছিল সমকামী, সমকামের কারণে তারা এই গজবের ভিতরে পতিত। এ মুসলমান, আমার নবী বলেন আমার উম্মতের 3টে গুনাহ। এদিক তাকাও, নবীকে আল্লাহ বলেছেন বাশীরা ওয়া নাযীরা, মুবাশশিরা ওয়া নাযীরা। আগে দিছি সুসংবাদ, এখন দেব একটু ভয়। নবী কয় হে উম্মত জেনে নাও, আমার উম্মতের 3টে গুনাহ, আমার উম্মতের পুরুষের নারীর 3টে গুনাহ। এর 3টে গুনার প্রত্যেক একটা গুনাহ কওমে লূতের ওই গুনাহ পরিমাণ অন্যায়। বলবো? কথা বলেন। আমার উম্মতের 3টে গুনার গুনাহ এনি টাইম এভরি ডে, যে কোনো মুহূর্তে আল্লাহ এই গজবের কারণে তোমারে মাটির নিচে ডাবাই দিতে পারে। আল্লাহু আকবার। আখোদাওয়ান দেখে হাঙ্গামে সার, কর দে কওমে লূত রাজে রোজাবুর। ক্ষমতা আল্লাহর আছে না নাই? এ যুবক, আদা বয়সী হয়ে গেছো, দাড়ি পাইকেও গেছে, কোন কারণে কাটো? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক এক সময় এক এক রূপ নিয়ে আত্মপ্রকাশ করবেন, কখনো গপ্পার নামের সাথে, কখনো কাহার নামের সাথে। একবার আল্লাহ পাইকারি দরে ক্ষমা করতেছেন, সালে সুতোয় বাহানা পাইয়া পাইয়া ক্ষমা করে দিচ্ছে। আবার কখনো কখনো এমন রাগারাগি গেছে কেউ নবীর কাছে আসতে পাত্তা পাচ্ছে না, আল্লাহর কাছে আসতে সুযোগ পাচ্ছে না, এরকম রাগারাগি দেয়। এইরকম রাগারাগির ভিতর দিয়ে আল্লাহ তাআলা একজনের ডাক দিয়েছে, এই তাল এদিকে এদিকে, এই তোর আমল নামার কি খবর? কয় যে ও খবর আমি যাই না। নামাজ পড়ছিস? কোনোদিন না। রোজা? আমাকে ভাতের অভাব ছিল নাকি? হজ করছিস? অদ্দূর কেতে যাবো, দেশে কত পার্ক ছিল। এই জাকাত দিচ্ছিস? আমার টাকা কারে দেবো? কুরবানি? কয় পোল্ট্রি কিনে খাইছি। মানে আল্লাহর একটু নরম দেখে ওই সময় ঠান্ডা ভাব দেখে এইভাবে আল্লাহ আল্লাহ কইতে তালে আছে। জিনা অসংখ্যবার, মদ গাঁজা বোতল হিসেব নাই, বিড়ি পেটের মধ্যে দোকান হয়ে গেছে, ঘুষ কয় ওতে আমি কি যেন কয় যে ক্রিকেটাররা যেন কি হয়, অলরাউন্ডার। এই তো তাই কথা, এই সব দিক দিয়ে স্টান্ট করছি আমি, কোনো তা নাই। এই মাদ্রাসায় টাকা দিছিস কেন? কেন হুজুরকে টাকা দেবো? কেন কেন দেবো? এই কোনো তা নাই। আল্লাহ কায় খুজু হুফা গুল্লু, অত ভাব ভালো শোনা যায় না। আল্লাহদের আর জায়গা পায় না, গলার উপর দিয়ে শিকল দিবি, হাঁটুর তল দিয়ে দিবি, গলার আর হাঁটুরে এক জায়গা বাড়ি দিয়ে গোল বানাই ফেলবি, টেনিস বল বটিতে বাড়ি মারবি, একেবাড়িতে ছক্কা, 6 নম্বর জাহান্নামে ফেলাবি। বান্দে যখন টান শুরু করছে ফেরেশতারা, নবী পাকের আবার দেখতেছে, হুজুর দেখতেছেন যে ওটা আমার কলেমা পড়া উম্মত। কলেমা একবার পড়া ছিল, এটার মধ্যে অল্প একটু কলেমা আছে, আর কিচ্ছু নাই। হুজুরেও চাইতেছে না যে ওরে নিয়ে যাক, কিন্তু কোনো লাইন পাচ্ছে না সুপারিশ করার, কি দিয়ে ধরবে? কোন হুজুরের এক কাপ চাও খাওয়াই নেই, মাদ্রাসা 1 বস্তা চাইল চালো তাও দিল না, শিয়াল কুত্তায় ওর ভাত খেয়ে যাচ্ছে,
অথচ মাদ্রাসা এক মুঠ চাউল দিল না। কি দিয়ে ওরে সুপারিশ করবো, লাইন না। তারপরে হুজুর অবলোকন নজরে তাকাই রয়েছে। হঠাৎ করে হুজুর নজর পড়ছে মুখের দিক, দেয় যে মুখে দাড়ি লম্বা। এই লোক সুন্নতের মহব্বতে দাড়ি রাখা লোক, ও জন্মের কিরপিন দাড়ি কাটতে পয়সা লাগে, তাই সেই পয়সা খরচের বাড়িতে কাটি নেই, তাই রয়ে গেছে এক ফাঁকে। কিন্তু এই দাড়ি কাজে লেগে গেছে। মুখের দিক তাকাইয়া নবী পাক ডাক আল্লাহ, আল্লাহ কে ফেরেশতারা দাঁড়া। আমার বন্ধু ডাক দিল, ঘটনা কি? কি দোস্ত? কয় যে রব্বুল আলামিন বান্দা তোমার নাফরমানি করেছে, তোমার জান্নাত তো তোমার, জাহান্নামও তোমার। তোমার বান্দারে তুমি বিচার করে জাহান্নামে দিচ্ছ, আমার এখানে কোনো কথা বলার নাই। তবে আল্লাহ আমার একটা দাবি, আমার বান্দা তোমার বান্দার মুখে আমি নবীর সুন্নতি দাড়ি দেখা যাইতেছে। রব্বুল আলামিন বান্দা তোমার দোজখে দিবা না জাহান্নামে দিবা আমি জানি না, তবে আমার সুন্নতি দাড়ি যেন আগুনের ভিতরে পুড়তে না দেখি। দাড়ি কয়টা খুলে রাখো। আল্লাহ কয় দোস্ত দাড়ি তো খুলে রাখা যাবে না, তাহলে ওয়াদা খিলাফ হবে। কি ওয়াদা? কয় আল্লাহ বললেন বন্ধু তুমি বলেছিলে তামুতুনা কামা তাহইয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। যেমন জীবন যাপন করেছো মরণ হবে তোমার তেমন, আর মরার সময় যে চেহারা যে বডি নিয়ে মরবা হাসর হবে তোমার সেই চেহারা। তোমার ওয়াদা রক্ষার্থে দোস্ত তোমার উম্মা আমার বান্দা তোমার উম্মত অন্য কোনো কিছু করে নাই, কিন্তু দাড়ি সহ জীবন যাপন করেছে, তাই মরছেও দাড়ি নিয়া। আর যেমন মরবে তেমন হাসর হবে, সুতরাং হাসরও দাড়ি থাকবে, মুখ থেকে দাড়ি খোলা যাবে না। নবী সুযোগ পেয়ে কয় আল্লাহ তাহলে বান্দা তোমার দোজখে তোমার বান্দারে দাও, আমার সুন্নতি দাড়ি যেন দোজখে যায় না। আল্লাহ কয় হে ফেরেশতারা, বান্দা যেখানে দাড়ি সেখানে, দাড়ি যেখানে বান্দা সেখানে। আমার বন্ধুর সুপারিশ ক্রমে দাড়ির বদৌলতে দাড়িরে দোজখে দেওয়া যাবে না, দাড়ির বদৌলতে বাদদিল সাইয়্যাতিহিম হাসানাত, ওর সমস্ত সগে গুনাহ খাতা যা আছে সবগুলো নেকি দ্বারা পাল্টাইয়া জান্নাতে দাও। যার মনে চায় মানো, যার মনে চাই না মানো না। মানলে তোমার লাভ, না মানলে তোমার লস। কথা বলেন ঠিক কি ঠিক না? তিনটে গুনাহ যুবক জেনে নাও। 1 নম্বরে দাড়ি কাটা, 2 নম্বরে গান বাজনা গাওয়া ও শোনা, মমতাজ মনির খান আলমগীরের গান, জারি যাত্রা করসা গাজীর গান, গুণযাত্রা, রুনা লাইলা সাবিনা ইয়াসমিনের গান। নতুন নতুন যারা হয়েছে তাদের সাথে আমার ভালো সম্পর্ক নাই বলে নাম করতে পারতেছি না। ওই কজনের সাথে সম্পর্ক জীবনে শুনি নাই, নাম শুনতে শুনতে মুখস্থ তৈরি ফেলাইছি। এই সমস্ত দাতাল গান শুনবি আর তাই কানের মধ্যে খুঁটো এক কান দিয়ে বিছানে শুয়ে তাইস, কানের মধ্যে খিল দেয় না, কুমোই দিয়ে পেঁচাইয়ে কানের মধ্যে খিল দিয়েছে। কেমন যেন ডাক্তারই হতেছে, যে ডাক্তাররা কানেরটা দিয়ে। ওই অবস্থায় যদি তোর মরণ হইয়া যায়, কুত্তা মারা মরবি, শুয়ার মারা মরবি, মহিলা পুরুষ সাবধান, মরণের অঙ্গীকার করে কিন্তু বিছানায় শুইতেছো। যারা মুসলমান দোয়া পড়ো, কি দোয়া পড়ো ঘুমের সময়? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমারই নামে মরিতেছি, তুমি জিন্দা করে দিও। কথা বলেন ঠিক কি ঠিক না? মরণের অঙ্গীকার নিয়ে ঘুমাইতেছো, ওই ঘুমের ভিতরে হাজারো মানুষ মারা গেছে আর জীবনে সজাগ হয় নাই, দোয়া করছে আহিয়া সকালে জিন্দা করে দিও। মরণের অঙ্গীকার নিয়ে কানের মধ্যে খিল লাগাইয়া কেন ঘুমাও? যদি কানের মধ্যে খিল লাগাও তাহলে কারি মুস্তাকিমের তিলাওয়াত আছে, ওইটা খিল লাগাও। যদি কানের মধ্যে খিল লাগাও কারি আব্দুল বাসেতের তিলাওয়াত। যদি কানের ভিতরে কিছু দিতে চাও, নুরুল ইসলাম অলিপুরি, জুবায়ের আহমদ আনসারি, জুনায়েদ আল হাবিবি, হাফিজুর রহমান সিদ্দিকী, এমন করে বাংলার জমিনে উলামায়ে কেরাম যারা ওয়াজ করে, হাজারো ওয়াজ আছে, তার একটা ওয়াজ কানের মধ্যে লাগাই দিয়ে তুমি শোও। গমের মধ্যে যদি তুমি মরিয়া যাও, আল্লাহ করলে তোমার ইমানি মরণ হবে, তুমি নবী রাসূলদের সাথে জান্নাতি হবা। কুনু মা'আস সাদিকিন,
এদিক তাকারে শোনালো কি, কিয়ামতের ময়দানে যদি আজকে এই মাদ্রাসা, এই নাম কি নাম, দারুল মুকাররম মাদ্রাসা, দারুল মুকাররম মাদ্রাসার একটা ছেলে যদি, উলামায়ে কেরামরা যদি জান্নাতে যায়, দেখবা এদের সাথে এই হোয়াইট ভাই, ওই আরেক ভাই, এই এলাকার যত যুবক আছে মস্তান টাইপের যারা দুনিয়ার নোংরামি আকাম কুকাম করার অভ্যাস ছিল, এরা ভালোবাসা উলামায়ে কেরামের সাথে সম্পর্ক করে। এই উলামায়ে কেরামের সাথে উঠা বসার লাভ সেই দিন দেখবা আইছে আমার পায়ের কাছে 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 বসছে, গলা জড়ায় ধরে বসছে, মহব্বত করে 22 তারিখ আমার দাওয়াত দিয়েছে, হোয়াইট ভাইকে মাহফিল আছে আমার ওই পাশে, 22 কোন পাশে তা নয়াবাটি এই পাশে, ইনশাআল্লাহ আসবো। এই মোহাব্বত সেদিন কাজে লাইগা যাবে, উলামায়ে কেরাম জান্নাতে যাবে, সেই দিন এদেরকে সাথে করে নিয়ে জান্নাতে যাবে। একজন মানুষ যদি নড়াচড়া করে তাহলে বুঝবো যে ওই লোকটা আলেমদের বিপক্ষের লোক, ওই লোকটা এতাতি পার্টির লোক, ওই লোকটা দারুল মুকাররম মাদ্রাসার বিপক্ষের লোক। কথা বলেন ঠিক ঠিক না? একমাত্র পেশা বাসলে এক আঙ্গুল দেখাবেন তারে ছুটি দেব, মিথ্যে কথা কয়ে আঙ্গুল দেখালে ডায়াবেটিস হবে, আরো বাড়িয়ে যাবে, 22 হবে। আল্লাহ সবাইরে সুস্থ রাখুক, বলেন আমিন। ওই এই সুসংবাদের কথা ছিল না, এদিক থেকে মুসলমান ওই দিন হাজার হাজার যুবকরা মস্তানরা বিভিন্ন ভাবে আলেম উলামার সাথে জান্নাতে চলে যাবে। তুমি ধরা খেয়ে গেছো, কোনো ব্যবস্থা নাই, আফসোস করে বলবা ইয়া বাইলা তালাইতানি লাম আত্তাকিদ ফুলানান কলিলা ইয়া লাইতানি তাকুস্তুমার রাসূলে সাবিলা। কপাল আমার পড়ছে জনমের মতো, যদি এই উলামায়ে কেরামের সাথে চিকুন একটা লাইন সংযোগ রাখতে পারতাম তাহলে আজকে তাদের সাথে জান্নাতে যাইতে পারতাম। হাজার হাজার মানুষ আমাদের সাথে ভালোবাসার কারণে, হক্কানি উলামায়ে কেরামের সাথে ভালোবাসার কারণে, আমি আপনার সাথে ভালোবাসার কারণে আপনি আমার অশ্বিনী হিদায়াত পেয়েছেন, জান্নাতি হয়েছেন। এই মোহাব্বতে আপনার সুপারিশে আমি জান্নাতি হব। আল্লাহ যদি আমার ডান হাতে আমলনামা দেয়, আমার সারা দুনিয়ায় হাজারো বাঙালি মুসলমানরা ভালোবাসে, এরা যদি কেউ বিপদে পড়ে এই ভালোবাসার খাতিরে আমার সাথে হাসরের মাঠে দেখা হয়ে যাবে, আমি সুপারিশ করার সুযোগ পাবো। আল্লাহু আকবার। সেই দিন মোহাব্বতের মানুষগুলোকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবো। ভালোবাসা রাখা যাবে? যাবে? একজন নড়বে না, একটা স্লোগান হবে না, 2 হাত উঁচু করে নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কওমি মাদ্রাসা কায়েম হোক, কায়েম হোক, কওমি মাদ্রাসা, কওমি উলামায়ে কেরাম যেখানে আছে, উলামায়ে কেরাম যেখানে, এতাতিরা যেখানে, আমরা নাই সেখানে, এতাতিরা যেখানে, এতাতিরা যেখানে, কওমি উলামা যেখানে, নারায়ে তাকবীর। ধন্যবাদ, মাশাআল্লাহ। হাত নামান। উলামায়ে কেরাম যেখানে থাকবেন ইনশাআল্লাহ। নোটাক বাটুসকুত কথা হবে না, কাজ আছে। একজন মানুষ চলে গেলে বসবো যে উলামায়ে কেরাম থাক যেখানে, আমরা সেখানে থাকবো, সেখানে এ কথা মিথ্যে কথা কইছে, মুনাফিকি হয়ে যাবে। কতক্ষণ আমি বলি দোস্তাদিক, এই আগামীকাল সকাল এতাতি কিতা বোঝে না, অনেকেই বোঝে না, তার দরকার নাই, থাকা আজকে সময় নাই, ওই দিন কব, ওই দিন ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে ওই দিন দাওয়াত থাকলো। এদিক আগামীকাল সকালবেলা এই খুলনার মানুষ আমার এত ভালোবাসে, আমি জানি না তা না, জানি তাই বলি এত ভালোবাসে আমি জানি না, এর চেয়েও ভালোবাসে। অনেকে কি যে কত মহব্বত করে, একক তো খাওয়ানোর জন্য, বাড়ি নেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়ায় আছে। এই যে মিজানুর রহমান হানাফি না, চেনেন নাকি? মিজান হানাফি আমার ভাই, আমার ছোট ভাই, উনি সৌদি, উনার মা মারা গেছে, উনার মার সব দাফন পর্যন্ত, সব দোয়া মুনাজাত পর্যন্ত আমি করছি। সৌদি আরব গেছি, আমার সৌদির বিশাল এক অংশ তার টাকা খরচ করে গাড়িতে আমার ঘুরে ঘুরে দেখাইছে, যা জীবনেও আমার সম্ভব ছিল না, আল্লাহ ওরসিলে আমারে দেখাইছে। আল্লাহ তাআলা তারা বাংলাদেশে নিয়ে আসছে, তার দ্বারা দেশ ও জাতির সঠিক সেবা খেদমত করার সুযোগ ও তৌফিক দান করবো, আমিন। মহব্বত করি, বিশালভাবে মহব্বত করি। এদিক তাকান, আমি যদি আপনাদের কেয়ার বাড়ি, এখানে আমার বাইক নিয়ে আছে আরো কয়েকজন,
তারা এখানে বাড়ি করছে। এই জাকির আমার ভাগ্নে আর্মি রিটায়ার্ড, এখানে যেন কোন জায়গায় বাড়ি করছে, এই যে পাশে বাড়ি আমার ভাগ্নে, আমার আপন চাস্তো বোনের ছেলে। এই মোহাব্বত, ওয়ারেন্ট অফিসার ছিল। এই মোহাব্বতের মানুষগুলো আপনারা, আমি যদি সকালবেলা, আমি তো একটু দাবি করতে চাই, রাত্রে থাকবো, সকালবেলা কের বাড়ি যদি আমি এক বক্ত নাস্তা খাইতে চাই, আমারে খাওয়ানোর মানুষ আছে না? আপনারা আছেন কেউ? কে কে? ফেল করেন না যেন, ফেল করেন না যেন, ভালো করে বুঝে শুনে হাত উঠাইয়েন। ঠিক? মুনাফিকি হবে না তো? ঠিক ইনশাআল্লাহ। প্রত্যেক বছরে একবার যদি খাতি চাই, এই কদিনে হাত ঠিক থাকবে। ঠিক? আল্লাহ কবুল করবো না। আল্লাহু আকবার। এখন যদি আটা দেয় বসবো যে ভাই দিয়ে চলে যাচ্ছে। কত মানুষ আমারে খাওয়াবে আল্লাহর রহমতে। দারুল মুকাররম মাদ্রাসা না হলে আমার ভাতের অভাব নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, না খাইয়ে আলহামদুলিল্লাহ কইলাম। এদিক তাকান, আমার সাথে আমার ড্রাইভার আছে, আমার সাথে আমার সুলতান শাহী ঘোড়াদার সুলতানুল্লাহ মাদ্রাসা, আমার গোপালগঞ্জ, আমার বাড়ির মাদ্রাসা সুলতান শাহী ঘোড়াদার মাদ্রাসা। আমার মোহতামিম সাহেব আসছে, এই তিনজন তো থাকবেই। আর দারুল মুকাররমের মোহতামিম সাহেবকে আমাকে সাথে না যেতে পারবে নাকি? আমাকে 4 জনরে কাল সকালে নাস্তা খাওয়াতি, পোলট্রি, পাঙ্গাস, ডাল, খিচুড়িও যদি খাওয়ান, 2000 টাকার কম হবে না। হবে? 2000 টাকার কম হবে? হবে না।